আমি আল্লাহদের এমনিতেই ছেড়ে দেব। আইয়াকুলু শুধু বলবে আমান্না ঈমান এনেছি ওয়াহুম লা ইফতানুন, আর আমি ওদের পরীক্ষা নেব না, এমনিতেই ছেড়ে দেব, এটা কোনোদিন সম্ভব না। আল্লাহ বলছে ঈমান যদি আনতে হয়, কি বা কেমন ঈমান? আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় তো ওই মানুষদের মতো আনো। কোন মানুষ? ইশারা করেছে ফিরআউনের স্ত্রী আসিয়া, তার ঈমান দেখেছো? আহা, কি করলো ফিরআউন? ৩৬,০০০ জাদুঘরকে শুলি চাপালো। এর বর্ণনায় তিনটে তাফসীরে তিনটে ব্যাখ্যা পেয়েছি আমি। একটা হচ্ছে ১২,০০০, আরেকটা হচ্ছে ৩৬,০০০, আরেকটা হচ্ছে ৭২,০০০। এই তিনটে জাদুঘরের গোটা তিন রকম এসেছে, কিন্তু মাশহুর ওলামায়ে কেরামদের মতে ৩৬,০০০-এর দলিলটা বেশি। এই ৩৬,০০০ জাদুঘরকে শুলি চড়িয়ে ফিরআউন সবে এসে বসেছে। এমন সময় ফিরআউনের মেয়ে এসে হাজির, এসে বলছে আব্বা আলিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুন গায়রু, আব্বা তুমি ছাড়া কি আর কোনো খোদা আছে নাকি? তখন ফেরাউন বলছে না, আমি ছাড়া তো কোনো খোদা নেই। তো বলছে আব্বা আমার কাছে যে তুমি মেয়েটা রেখেছো, যে মেয়েটা আমার খিদমত করে, আমার মাথার চুল আসলাতে গিয়ে হাতে চিরুনি পড়ে গেছে, আমি দেখলাম ওই নারীটা ওই চিরুনিটা বিসমিল্লাহ বলে তুলেছে। আমি বললাম মানিল্লাহ, ও বলল রব্বু ও রব্বিক, রব্বি ও রব্বুক, যিনি আমার রব তিনি তোমার রব। বলে আব্বা আমি তখন মেয়েটাকে বললাম আলা কি রব্বুন গায়রু আবি, আমার আব্বা ছাড়া কি তোমার আর কোনো খোদা আছে? তখন মেয়েটা উত্তর দিছে রব্বি ও রব্বুকি ও রব্বু আবিকি, আমার রব তোমার রব তোমার বাপের রব। ফেরাউন বলছে সর্বনাশ করতেছে, আমার বাড়ির কাজের মেয়ে আমার খোদা বানায়। মেয়েটাকে ডেকে এনেছে, ডেকে আনার পরে বলছে তুমি কি আমাকে খোদা মানো না? বলছে না না, আমার খোদা একজন স্রষ্টা, তিনি আছে। বলে জানিস পরিণতি হতে পারে? বলে কি পরিণতি হবে? বলে তোর যে সন্তান আছে সব কুটারে জ্বালিয়ে দেবো। তো বলছে মালিক আপনি হয়তো জানেন না, আমার যে সন্তান, আবার সন্তানের ব্যাপারে তিনটে বর্ণনা আসছে। এক জায়গায় লেখা আছে, একটা তাফসীরে আছে ৩টি ছেলে ৩টি সন্তান, আর একটা আসছে সন্তান হচ্ছে ৭ জন, আর এক জায়গায় এসেছে ১১ জন। কিন্তু তিনটেরই কথা আমি বলি। বলছে তোর যত সন্তান সব জ্বালিয়ে দেবো। বলছে বাদশা চিন্তা করো না, আমার যে ৭টা সন্তান বা ১১টা সন্তান সব কলেমা পড়ে পাক্কা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন। সব সন্তানদের আনা হলো মায়ের সামনে, সন্তানদেরকে একে একে জ্বালানির ব্যাপারে তিনটে কথা জ্বালানির ব্যাপারে তাফসীরে এসেছে। এক জায়গায় লেখা হয়েছে তেল, আর এক জায়গায় লেখা আছে আগুনে পুড়িয়ে, আর এক জায়গায় লেখা আছে শুল বা ফাঁসি। তিনটি প্রাণের বন্ধু এক এক করে তেলে ছাড়া হচ্ছে। সব সন্তান মায়ের সামনে তেলের মধ্যে ডুবছে আর শেষ হয়ে যাচ্ছে। সব শেষ হয়ে গেল। এবারে বলছে বলো তোমার কোনো শখ আছে নাকি, তুমি কিছু চাও নাকি? ওই মহিলাটা বলছে বাদশা আমাকে মারার পর একটাই দাবি তোমার কাছে, আমার সন্তানদের হাড্ডিগুলো যেখানে, আমার সন্তানদের হাড়গুলো যেখানে তুমি দাফন করবে ওইখানে আমার হাড়গুলো দাফন করে দিও। এর দ্বারাই বোঝা গেল যে তেলে জ্বালানো হয়েছে, নিলে হাড় পাবে কোথায়? তেলের দলিলটা বেশি, ওইটাকে জ্বালানো হলো। ফিরআউন ছুটে এসে বাড়ি এসে বলছে আসিয়া, ও আসিয়া, আমার বাড়ির কাজের মেয়ে আর তার সন্তান সব আমাকে বাদ দিয়ে অন্য আল্লাহ মেনেছিল, সবাইকে কতল করেছি। আসিয়া বলে আমি ওটা জানি। ফিরআউন বলে তুই কি করে জানিস? তো বলে দেখেন বাদশা, আপনি যখন ওদের হাড় হাড্ডিগুলো পোড়াচ্ছিলেন না, দাপন করছিলেন, তখন ওই মেয়েদের, ওই মেয়েটার ঈমানটা এত পাকা যে মেয়েটার রুহু যখন চলে যাচ্ছিল তখন আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা ওই রুহুটাকে নেয়ার জন্য প্রতিযোগিতা করছিল। ফেরাউন বলছে হ্যাঁ রে, তোর মুখে আল্লাহর নাম, তুই কি খোদা মানিস নাকি? তো বলছে হ্যাঁ, আমি চুপি চুপি কলেমা পড়ে অনেকদিন আগে মুসলমান হয়ে গেছি। ফেরাউন ছুটেছে এবার কাছে হামান। হামান ছিল ওর একমাত্র
হামান দোস্ত শিগগিরই বলে কি হয়েছে, বলে সর্বনাশ, আমার বিবি আমাকে খোদা বলে মানে না। হামান বলে কি সর্বনাশ, খোদার বিবি খোদা মানে না, নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন ভাই, নেতা নেত্রীরা, বড় বড় নেতা নেত্রীরা যা না বদমাশ হয় ততটা হয় না, কিন্তু তার চেলা চাউনাররা শতগুণে বদমাশ হয়। এখানে ফেরাউন আর ফেরাউনের চেলা হচ্ছে হামান। বলে মানা যাবে না, কি করতে হবে? বলে ফেরাউন, তুমি তোমার বিবিকে নিয়ে মাঠের মাঝায় চলে যাও, মরুভূমির প্রান্তরে নিয়ে যাও, আর ওই বালির উপরে শুইয়ে দাও, মুখটা সূর্যের দিকে রেখে দাও, আর তারপরে জিজ্ঞাসা করো ঈমান ছাড়ে কিনা। আসিয়াকে নিয়ে যাওয়া হলো, আর মরুভূমির প্রান্তরে শুইয়ে দেওয়া হলো, চেহারাটা সূর্যের দিকে করা হলো। এবারে এসে বলছে ফেরাউন, আতাতুরুকিনাল ঈমান, আসিয়া তুই ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া বলছে অসম্ভব, ও আমার স্বামী, আমি যে খোদাকে খোদা বলে মেনেছি কোনদিন তার থেকে ঈমান সরাতে পারবো না। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই আমার এসে বলছে হামান ঈমান ছাড়ছে না। বলে এবার একটা কাজ করো। বলে কি? বলে ওকে পেরেক মেরে দাও। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ফিরআউনাজিল আওতাদ, শরম করো সেই পেরেকলার কথা। পেরেকলা ফেরাউনের কথা আমি তাকে কি করেছি? ওতাদুন মানে একটা পেরেক, আওতাদ ওতাদুনের বহু বচন, আওতাদ আওতাদ মানে তিনটে অথবা চারটে। জি, ফেরাউন চারটে পেরেক ব্যবহার করতো, অথবা বেশিও করতো, অন্য নাই। চারটে পেরেক মারা হলো, আর জিজ্ঞাসা করছে আতাদরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা? বলে তা কখনো ছাড়বে না। সে বলছে হামান, ও ঈমান ছাড়বে না। বলে এবার একটা কাজ করো ফেরাউন, তুমি দোকান থেকে বেলেট কিনে নাও, ওই বেলেটটা দিয়ে আসিয়ার গায়ের চামড়াগুলো সব তুলে দাও। প্রিয় বন্ধু, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন। আসিয়ার শরীরের চামড়া তোলা হচ্ছে বেলেট দিয়ে, সমস্ত চামড়া তুলে দেয়া হলো। এবার শুধু গায়ে গোস্ত, সূর্যের তাপ, আসিয়ার চোখের দু সাইড দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। গিয়ে ফের কানের মুখের কাছে কান লাগিয়ে বলছে, কি হলো, ঈমান ছাড়বি? বলে না, আমি ঈমান ছাড়বো না। এসে বলছে হামান, চামড়া তো সব তুলে দিলাম, শুধু গোস্ত দেখা যাচ্ছে, তারপর আসিয়া ঈমান ছাড়ছে না। বলে এবার যাও, এবার গিয়ে একটা বড় পাথর নাও, নিয়ে কি হত্যা করে দাও। পাথর নিয়ে গেছে। পাথর যখন তুলেছেন, ফেরাউন এত কষ্ট দিল, পাথর যখন তুলেছে, এবারে দেখে আসিয়ার মুখে হাসি। অবাক ফেরাউন চিন্তা করলো, এতক্ষণ তো ওর চোখে পানি ছিল, এবার হাসছে কেন? কানের কাছে মুখ লাগিয়ে বলছে, মুখের কাছে কান লাগিয়ে বলছে, আসিয়া হাসিস কেন? জি, কি জন্য তুই হাসিস? আসিয়া বলছে, তুমি কি বিশ্বাস করবে? বলছে বল, আমি বিশ্বাস করব। বলে স্বামী গো, আমি এক্ষুনি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার জন্য তোমার পাশে একটা ঘর বানাও, জান্নাত বানাও, আর জালিমদের জুলুম থেকে, ফেরাউন থেকে বাঁচাও। বলে ঠিক আছে, তা নাই বুঝলাম, তুই হাসলি কেন? বলে আমার স্বামী গো, যখন আমি দোয়া করলাম, আমি দেখতে পাচ্ছি আল্লাহর ফেরেশতারা আমার যে জান্নাতটা দেওয়া হবে, যে জান্নাতে রাখা হবে, ওই জান্নাতের ছবি, ওই জান্নাতটা ফেরেশতারা নিয়ে আমার চোখের সামনে ঘুরেছে। তাই আমি আসিয়া জান্নাত দেখে হাসি। জোরে বলেন। একটা পাথর মারলো, আসিয়ার জান শেষ হয়ে গেল। আল্লাহ ইশারা করছে, ঈমান এদিকে তাকা, ঈমানের দিকে তাকাও। 2 নাম্বার বলি, জি এই হাদিসটা বর্ণনাকারী হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মন দিয়ে শুনবেন ভাই। এইটা আমি যে হাদিসটা আপনাদের বলছিলাম একটু আগে, মুসলিম শরীফের ৭৪০১ নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে আল্লাহ রাসূল বলেছেন, কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম। সাহাবীদেরকে শোনাচ্ছে, ও সাহাবীরা, তোমাদের আগে একটা জামানা ছিল, সেই জামানায় একটা বাদশা ছিল। সে বাদশা কিরকম? যে কানা লাহু সাহিব,
তার একটা জাদুঘর ছিল। জাদুঘর জাদুর ভেলকি দেখাতো, জাদু দিয়ে মানুষকে আকৃষ্ট করতো। রাজ দরবারে মানুষের ভিড় লেগে যেত। ফালাম্মা বালাগা, এমন সময় জাদুঘরটা বুড়ো হয়ে গেল। ক্বাল আলিল মালিকি, তখন জাদুঘর তার মালিককে বলছে, ইন্নী কদ কাবিরতু, ও মালিক আমি তো বুড়ো হয়ে গেছি, ফুট করে কবে মরে যাব তার ঠিক ঠিকানা নাই। জি ফালাম্মা বালাগা, এসে বলছে উআল্লিমু সিহরা, তুমি একটা ছেলে আমার কাছে পাঠাও, খুব সুন্দর যুবক নজওয়ান, যেন তার আমি জাদু শিক্ষা দিতে পারি। জি ফালাম্মা বালাগা, পাঠানো হলো তার কাছে একটা সুন্দর ছেলে, ইউআল্লিমু, তাকে জাদু শিক্ষা দেওয়ার জন্য পাঠানো হলো। ফাকানা ফি তরিকিহি, এই অবস্থায় চলতেছে। ইজা সালাকা রাহিমুন ফাকাদা ইলাইহি, রাস্তার মাঝখানে একটা ধর্মবিশ্বাসী আল্লাহওয়ালা লোক ওইখানে বসে বসে আল্লাহ 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 করতো। ওইখানে গিয়ে ও দেখলো সামা কালামাহু, ওই ধর্ম যাজকের কথাটা ওর কানে এসে গেল। ফাআযাবাহু, অবাক হয়ে গেল। তার কাছে বসে গেল, আল্লাহর কথা শুনছে। ওদিকে জাদুঘরের কাছে যায়, এদিকে ওই ধর্ম বিশ্বাসীর কাছে বসে ধর্মের কথা শুনে। প্রাণের বন্ধু আমার, ফাকানা ইজা আতা সাহিদ মাররা বির রাহিবি ওয়া কাদা ইলাইহি, যখন জাদুঘরের কাছে যেত তখনই ওই পাদ্রীর কাছে বসে কথা শুনতো। শুনতে একটু দেরি হয়ে যেত জাদুঘরের কাছে। ফাআতা সাহিদ, যখন জাদুঘরের কাছে যেত দরাবাহু, জাদুঘরকে মারধর করত। ফাশাকা যালিকা ইলার রাহিব, অভিযোগ নিয়ে এসে ধর্ম বিশ্বাসীর কাছে বলছে, ওই জাদুঘরের কাছে যেতে দেরি হয়, এই জন্য আমাকে মারধর করে, আমি কি করব? ফাকালা, ধর্ম বিশ্বাসী তখন ছেলেটাকে বলছে, ইজা খশিতা সাহিদ, যদি তোমার জাদুঘরকে দেখে ভয় লাগে, ফাকুল হাবাসানি আহলি, তাহলে তুমি বলবে যে আমার বাড়ি থেকে লেট করে দিয়েছে। ওয়াইজা খশিতা আহলাকা, যদি তোমার বাড়িওয়ালা থেকে ভয় লাগে তাহলে এসে বলে ফাকুল হাবাসানি সাহিরি, তাহলে তুমি বলবে জাদুকর লেট করে দিয়েছে। এই কথা বলতে থাকবে। দেরি করে জাদুঘরের কাছে যখন আসে তখন ধর্মের কথা শেখে, আবার ওখান যখন ফিরে বাড়ি যায় তখন ফের ওই ধর্ম বিশ্বের কাছে বসে কথা শিখতে দেরি হয়। ওখানেও মার খায়, এখানেও মার খায়। এই অবস্থা চলতে থাকা অবস্থায় এমন সময় ঘটনা একটা ঘটে গেল বিরাট। খুব মন দিয়ে শুনবেন, মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, মন দিয়ে শুনবেন প্রাণের ভাই। কি ঘটনা ঘটলো? রাস্তার মাঝখানে একটা বিরাট জন্তু, আজিমাতিন দাব্বাতিন আজিমাতিন, বিরাট জন্তু। ওদিকে হাজার হাজার মানুষ, এদিকে হাজার হাজার মানুষ। এত বড় জন্তু, ধারে কেউ যেতে পারছে না। কি করবে কি করবে, দাঁড়িয়ে আছে সবাই। ফাকাল লাহুল গোলাম, গোলামটা ওই সময় গিয়ে বলছে, আজ ফাকাল আল ইয়ামা আলামু, আজকে আমি জানতে পারবো আস-সাহিরু আফদাল, আমি রাহিবু আফদাল। আজ আমি জানতে পারবো যে এই ধর্ম বিশ্বাসী আল্লাহওয়ালা সত্য না জাদুঘর সত্য। আজ আমি চিনে নেব। এতদিন কিন্তু ছেলে এখন ঈমান আনেনি, দুই জায়গায় শিখছে পাটি ঈমান আনেনি। ও বলছে আজকে আমি জেনে নেব যে এই পাদ্রী সত্য না জাদুঘর সত্য। জি জি। একটা পাথর হাতে করে তুলে নিল। জি পাথরটা হাতে তুলে বলছে ফাকালা, এবার বলছে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরি সাহির, এ আল্লাহ যদি এই আল্লাহওয়ালা লোকটা যদি তোমার কাছে প্রিয় হয়, এই জাদুঘরের থেকে ভালো হয়, ফাকতুল হাযিহি দাব্বা, আল্লাহ আমি পাথরটাকে যখন ছুঁড়ে মারবো জাদুঘরটা যেন ওই জন্তুটা মরে যায়। হাত্তা ইয়ামদিয়ান নাস, যেন মানুষ আবার চলাফেরা করতে পারে। হাতের পাথরটা ছেড়ে দিল। বিরাট জন্তু, পাথরটার কত বড় নেবে বলেন? হে ওইখানে ধরো গাড়ির কাছে জন্তু, তার কাছে যেতে পারবে না। এইখান থেকে যদি জন্তুটার মারতে হয় তাহলে নিশ্চয়ই 500 গ্রাম ওজনের মাল তো মারতে পারবে না। জি এমন সাইজের মারলে জাতীয় গায়ে লাগে। জন্তু বিরাট, পাথর ছোট। পাথর ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে প্রাণীটা মরে গেল। মানুষ চলাফেরা করতে শুরু করেছে।
ছেলেটা এবার ধর্ম আল্লাহর কাছে বলছে, সব খবর খুলে খুলে বলল। ফাকালা লাহুর রাহিব, এবারে ধর্ম বিষয়ী ছেলেটাকে বলছে, আয় বুনাইয়া, আমার ছেলে, আনতাল ইয়াউমা আফদালু মিন্নি, ও ছেলে আজ তোমার মর্যাদা আমার থেকে উপরে উঠে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কাছে শিখছে তার থেকে উপরে উঠে গেছে। বলছে আনতাল ইয়াউমা আফদালু মিন্নি, ও ছেলে আজ তোমার মর্যাদা আমার থেকে উপরে উঠে গেছে। কত বালাগা মিন আমরিকা মা আরা, আমি দেখতে পাচ্ছি তুমি অনেক দূর গেছো। তখন এইবারে বলছে মালিক, ঈমানের পরীক্ষা দেখো। তখন মালিক বলছে, কসি ঈমান যা তোমার হয়েছে, তোমার অবস্থা এবার খারাপ। বুঝছো তার মানে? বলে বাবা, ঈমানদার যখন কেউ পাক্কা হয় তখন তার অবস্থা কি হয় জানো? ইসাদাত গাহে, ইসাদাত গাহে উলফত মে কদম রাখনা, लोग समझते हैं आसान है मुसलमान होना। আপনারা মনে করছেন মুসলমান হওয়া সহজ নাকি? বলছে কবি বলছে না, শাহাদাতের ময়দানে পা রাখার নাম হচ্ছে মুসলমান। অর্থাৎ মুসলমান হয়েছি বললে চলবে না। পরীক্ষা তখন বাদ, তখনই আল্লাহ ওয়ালা লোকটা ছেলেটাকে বলছে কি, ওয়াইন্নাকা সাতুবতালা, ও ছেলে তোমাকে পরীক্ষা নেওয়া হবে। ফাইনির তুলিতা, আর যদি তোমাকে পরীক্ষা নেওয়া হয়, ফালা তাদুল্লা আলাইয়া, খবরদার ছেলে যেন আমার কথা বলো না, আমার কথাটা গোপন রেখে দিও। ওয়া কানাল গুলামু ইবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া ইউদাবিন নাস মিন সাইরি আদওয়াই, ছেলেটা তখন অন্ধের চোখে আল্লাহ বলে হাত দিলে অন্ধ ভালো হয়, কুষ্ঠ রোগীর গায়ে বিসমিল্লাহ বলে হাত দিলে কুষ্ঠ রোগী ভালো হয়, রোগের আরো রোগ শেষ সুস্থ করে দিতে। ফাসামা জালিসুল লিল মালিক, এইবারে বিপদটা দেখেন। ওই বাদশার কাছে একটা মন্ত্রী থাকতো, সেই মন্ত্রীটা কানা কদ আমিয়া, অন্ধ হয়ে গিয়েছিল। মন্ত্রীটা বুড়ো হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, কিন্তু মন্ত্রী জালিম বাদশা ওকে ছাড়ে না। কেন? ওর মাথায় বড্ড বুদ্ধি, খুব প্ল্যান, এজন্য ওকে পাশে রেখে দেয় বুদ্ধি নেওয়ার জন্য। জি, ওই লোকটা যখন এই কথা শুনে ফেলেছে, কি করেছেন, ফাতাহু বিহাদায়া বিকাসিরাতিন, অনেকটা মাল দৌলত, একদম বিরাট মাল নিয়ে ছেলেটার কাছে হাজির। সেই ধর্ম বিষয়ী ছেলের কাছে হাজির এসে ফাকালা, এসে বলছে কি, মা হুনালা কাজমা, ও ছেলে এই মাল সব তোমার। ছেলে বলছে, মাল আমি কি করব? কেন, কি জানি মাল আমার জন্য? তখন ওই অন্ধ লোক বলছে কি, ইন আনতা শাফাইতানি, যদি তুমি আমাকে সুস্থ করে দিতে পারো। ছেলে বলছে, ফাকালা ইন্নী লা আশফি আহাদান, ও মালিক, ও ভাই, আমি কাউকে সুস্থ করতে পারি না। ইন্নামা ইয়াশফিল্লাহ, সুস্থ করে আল্লাহ। তবে একটা কথা বলতে পারি, ও মন্ত্রী, ফাইন আনতা আমানতা বিল্লাহ, যদি তুমি আল্লাহর উপর ঈমান আনতে পারো, দাউতুল্লাহ ফাশাফাকা, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই, একটা K9 ফোন হারিয়ে গেছে আমাদের মাদ্রাসার হাফেজ সাহেবের। অনুরোধ রইল, আপনারা যদি পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় জলসা এসেছেন, মোবাইল খুব শখের জিনিস, যদি কেউ পেয়ে থাকেন আল্লাহ স্টেজে এসে এখানে দিয়ে যাবেন, জানেন পেয়েছি, খুব খুশি হব, বা তিনি খুব খুশি হবেন, আল্লাহ খুশি হবে। এটা অনুরোধ থাকলো। ভাই, আমি ঘটনাটা বলছি, সময় স্বল্পতার কারণে আমি এটা বেশি ব্যাখ্যা যেতে পারছি না। ডিটেইলস শুধু ঈমানদার কি, আর আমি এই হাদিসটা ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। কোন পর্যন্ত থেকে বলতে পারবে? হাদিসটা বলতে বলতে কোন পর্যন্ত গেছে কি বলতে পারবে? কেমন চলে শুনতে, বুঝতে পারছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার উসমান ভাই শুনেছে, এখানে একজন শুনেছে। জন্তুই করে শুনলে হবে। জি, অন্ধর চোখ, অন্ধকে বলছে তুমি যদি ঈমান আনতে পারো, ফাইন আনতা আমানতা বিল্লাহ,
তোমাকে তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারো, ছেলেটা বলছে, কত বিশ্বাস ছেলেটা, দেখেন ছেলেটা মালগুলোতে পেয়ে বলতে পারতো, অনেক মাল যখন এসেছে আল্লাহ তাআলা বাদ দে, নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বলে ছেড়ে দে, না তা করেনি। তিনি কি বলছে, কি ফাইন আনতা আমানতা বিল্লাহ, যদি তুমি আল্লাহর উপরে ঈমান আনতে পারো, দাগাউতুল্লাহ ফাশাফাকা, আমি ওই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার ভালো করে দেবে। ফাআমানা বিল্লাহ, ওই লোকটার সঙ্গে সঙ্গে ঈমান আনলো, ফাশাফাহুল্লাহ, আর সঙ্গে সঙ্গে মন্ত্রীর চোখ দুটো ভালো হয়ে গেল। একবার হালকা করে বলা যাবে না জি? চোখ ভালো হয়ে গেছে। ফাতাল মালিকা জালাসা ইলাইহি, এইবারও এসে সেই জালিমির পাশে বসেছে, বাচ্চার পাশে এরকম বসে না, বসেছে। বাচ্চা চিন্তা করছে, মাল তো ডেইলি আসে লাঠি ধরে একটা ছেলের সঙ্গে আসে, আজ করে একদম ভালো মানুষের মতন এসে ফট করে বসে বলে ব্যাপারটা কি? তখন বলছে ফাকাল লাহুল মালিক, তখন জালিম ওকে বলছে মান রাদ্দা আলাইকা বাসারা, তো দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছে রে। তখন এক চান্সে বলছে, এ কিন্তু জানে যে জালিম নিজেকে খোদা বলেছে এবং সারা এলাকার মানুষ ওর পায়ে সিজদা করে, কিন্তু মন্ত্রী এক চুল দেরি না করে বলছে ফালা রাব্বি, আমার রব আমাকে ফিরিয়ে দিয়েছে। তখন মন্ত্রী জালিম বাচ্চা বেরকে বলছে ওয়ালা ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া কি তোর অন্য কোনো খোদা আছে? তখন মন্ত্রী জবাব দিচ্ছে ক্বালা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, ও জালিম বাদশা, যিনি আমার রব তিনি তোমারও রব। ফাখাযাহু, লোকদেরকে ডাকলো, তাকে পাকড়াও করলো। ফালাম ইয়াজালি ওয়াজিবু হাত্তা দাল্লা আলাল গোলাম, ফালাম ইয়াজিবুহু, ফালাম ইয়াজালি ওয়াজিবুহু, প্রচন্ড মারধর করতে শুরু করেছে। এত মার মারতেছে, এত মার মারতেছে, বল কার কাছ থেকে শিখেছিস? বলতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত হাত্তা দাল্লা আলাল গোলাম, গোলামের কথা বলে দিয়েছে। ফাজি আবিল গোলাম, এবার সেই ছেলেটা ধরে আনা হয়েছে, যে গো ভালো করে দিচ্ছে, ছেলেটা ধরে আনা হয়েছে। এবার বাদশা কি আদর করে বলছে, ফাকাল লাহুল মালিক, মালিককে বলছে আই বুনাই আনদ কদ বালাগা মিন সিহরিকা, তোমার জাদু তো অনেক উপরে উঠে গেছে বাবা। মা তুবরিউল আকমাহ ওয়াল আবরাস ওয়া তাফালু ওয়া তাফালু, তুমি মানে অন্ধর চোখে হাত দিলে ভালো হয়, তুমি মানে কুষ্ঠরোগের গায়ে হাত দিলে ভালো হয়ে যায়। তখন ছেলেটার বিলম্বনা লেট করে বলছে ক্বালা ইন্নী লা আশফি আহাদান, আমি কাউকে সেবা দিতে পারি না, তবে ইন্নামা ইয়াশফিল্লাহ, সেবা দেয় আল্লাহ। ফাখাযাহু, ছেলেটাকে ধরা হলো। ফালাম ইয়াজালি ওয়াজিবুহু, প্রচন্ড মারধর শুরু হলো। মার খেতে 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 ওদিকে ছেলে সেই রাহে বলে রেখেছে না যে বাবা আর এই পৃথিবীতে আল্লাহ বলার মতো কেউ নাই, তুমি শিখেছো ভালো কথা, যেন খবরদার আমার কথা বলবে না। মার চলতেছে, মার চলতেছে, মার খেতে 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 ছেলেটা ক্লান্ত হয়ে হাত্তা দাল্লা আলার রাহিব, এবারে বলে ফেলেছে সেই মেন লোকের কথা। ফাজি আবির রাহিব, ধরে আনা হলো পাদ্রীকে। কি ফাকিল লাহু, এবার বলা হচ্ছে ইরজি আন দীনি, তুই তো দিন থেকে ফিরে আয়। এক চান্সে বাদশা বলেছে, ধর্মপাদ্রী বলছে আবা, ও বাদশাহ, আমি যে খোদাকে মেনেছি হাজার চেষ্টা করলেও ঈমান ছাড়তে পারবো না। ফাদা বিল মিশার, আনা হলো করাত। শুনছেন ভাই? ভাই মন দিয়ে শুনছেন তো? ফাদা বিল মিশার, করাত আনা হলো। ওয়াদাল মিশারা ফি মাফরিকি রাসিহি, করাতটা মাথার মাঝখানে রেখে দিল, এই মাথার মিডিলে। মাফরিকি শব্দের অর্থ হচ্ছে ঠিক মাথার মাঝ বোঝাবুঝি, রাসিহি মাথার মাঝায় রেখে বলছে বল। এবার চিন্তা করেন, করাত মাথার মাঝখানে আর মুখে বলছে বল, ঈমান ছাড়বি? হচ্ছে ইম্পসিবল। জি, ফাশাক্কাহু হাত্তা ওয়াকাশিক্কাহু, মাথাটা টুকরো টুকরো করে দিল, দু টুকরো হয়ে দুদিকে পড়ে গেল। ফাজি আবি জালিসিল মালিক, এবার আনা হলো মালিকের সেই মন্ত্রী। কথাটা ভালো করে চিন্তা করে যাবেন। এনে বলছে ফাকিল লাহু, ওকে বলা হলো ইরজি আন দীনি, তুই তো দিন থেকে ফিরে আয়, নইলে ওই দেখ তোর মেন লোকের মাথা দু টুকরো রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, ঘিনুগুলো বেরিয়ে বেরিয়ে চলে গেছে। প্রাণের বন্ধু, ঈমান কারে বলে, ঈমান কারে বলে দেখেন, ঈমানদার কাকে বলে, কেমন ঈমান আনতে হবে আল্লাহ ইশারা করছেন। এবারে যখন মন্ত্রী অস্বীকার করে দিল, জি, ওয়াদাল মিশারা ফি মাফরিকি রাসিহি, করাতটা ওর মাথার মাঝখানে রাখলো। ফাশাক্কাহু বিহি হাত্তা ওয়াকাশিকাহু, মাথাটা কেটে দু টুকরো করে দিল। ফাজিয়া বিল গোলাম, লাশ টেনে ফেললো এবার সেই গোলাম, সেই ছেলে। এদের দুজনের মাথা চার টুকরো হয়ে পড়ে গেছে। ঈমানদার মোট কজন কাজেন ভাই?
তিনজন, ঠিক হিসেবে রেখেছে। ভাই কজন ইমানদার বলেছি? তাহলে কজনা মরেছে? আছে আর একজন। এইবারে গোলামকে ধরে বলছে ইরজি আন দীনি, তুই দিন থেকে ফিরে আয়। ছেলেটা একসাথে বলছে আবা ফা আবা, কখনো না। তুমি কি ওদের ভয় দেখাও? ও বাদশা, ওদের মৃত্যু তো সহজ আমি দেখতে পেয়েছি, নূতন কোন মৃত্যু থাকে তো আমাকে দেন। ফাদাফাহু ইলা নাফারিন মিন আসহাবিহি, একদল লোককে ডাকলো বাদশা, তাদের হাতে তুলে দিয়ে ফাকালা ইযহাবু বিহি ইলাল জাবাল, একে একটা পাহাড়ের কাছে নিয়ে যাও। ও কাজা ওয়া কাজা, বলছে পাহাড়ের কাছে নিয়ে চলে যাও। ফাসাদু বিহিল জাবাল, যখন তোমরা পাহাড়ের উপরে উঠে যাবে, জি ফাইজা বালাগতুম যুরওয়াতাহু, যখন পাহাড়ের চূড়ায় উঠে যাবে, ফাইন রাজা আন দীনি, যদিও দিন থেকে ফিরে আসে তো ভালো কথা, ইল্লা ফাতুরিহু, নইলে তুই পাহাড় থেকে ফেলে দেবে। পাহাড়ে কে উঠেছেন? এর মধ্যে আমার লোক আছেন, হাত তোলালো, পাহাড়ে উঠেছেন অনেক আছে। আমি ইদানিং করে আসামে একটা সফরে গিয়েছি, তো আসামে আমার টিকিট হয়েছে আসার সময় রাত 10:20-তে। আমি যে বাড়িতে ছিলাম সাদাত ভাই আর আনিসুর ভাই আর কজন ছিল, আমি বললাম ভাই আমি তো সেই সকাল থেকে পাহাড় দেখছি, তা তোমাদের আসাম পর্যন্ত এলাম, কিন্তু ট্রেনে সেই পাহাড় শেষ করতে পারিনি। তো পাহাড়টা তো মনে হচ্ছে কাছাকাছি, আমার একটু নিয়ে যাবে? বলছে হুজুর দেখতে কাছাকাছি, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আমার এই i20 গাড়ি চালাতে হবে। আমি বলছি যতটা যা লাগে অসুবিধা নেই, আমাকে নিয়ে যেতেই হবে, আসবো কিনা জানি না। বলছে ঠিক আছে হুজুর, খানা পিনা রেডি করে নেন। খানা পিনা করে নিলাম, করে নিয়ে ভাই এবারে 4 জন আছি, গাড়ি ছেড়েছি, 6 জন গাড়ি ছাড়া হলো। গিয়ে যখন আসাম বর্ডার ক্রস করে ভারতবর্ষের বাইরে ভুটান রাষ্ট্র, ভুটানে যখন প্রবেশ করলাম, ভুটানে যাওয়ার কিছু দূর পর পুলিশ বলল এখান থেকে আর আপনাদের গাড়ি নিয়ে যেতে হবে না, পায়দাল সফর করতে হবে। তবে সত্যি ভুটানের লোকগুলো খুব ভালো লেগেছে। কমলা লেবুর বাগান দেখলাম, সেখান থেকে সব মানে বাক্স করা হচ্ছে, আমার সব মোবাইলে ভিডিও করা আছে। যখন পাহাড়ের দিকে তাকালাম, আমি এরকম তাকালে টুপি পড়ে যাবে, আমি ওখান থেকে ভিডিও করে আমার বাড়িওয়ালাদের দেখিয়েছি, আমি কোথায় আছি দেখো, ভুটানের মধ্যে আল্লাহ সফর করিয়েছে। পাহাড়ের দিকে তাকায় দেখি আল্লাহ, ওখান থেকে যদি কেউ একবার পড়ে তো বেলচা দিয়ে কুড়িতে হবে, বুঝতে পারছেন? চিন্তা করলাম ওই পাহাড়ের উপরে তুলে যদি বলে বল ফিরে আয়, আর নইলে তোরে দো জুমার নামাজটা পড়ি, তো আর 5 তো পড়িনি, তো না জুমার নামাজটা পড়বো না, আজকে তুই মারিস, অন্তত আমরা বলে দিতাম, বুঝতে পারছেন ভাই আমাদের যা ইমানের অবস্থা। জি ছেলেটাকে তোলা হলো, ফাযাহাবু বিহি ফাসাইদু বিহিল জাবাল, পাহাড়ে নিয়ে চলে গেল। ছেলেটা এবার বলছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ এদের চক্রান্ত থেকে আমাকে বাঁচাও, এদেরকে তুমি সাইজ করে দাও। ফারাজাফা বিহিমুল জাবাল, পাহাড় তাদেরকে নিয়ে থরথর করে কেঁপেছে, পাহাড় থরথর করে কেঁপে উঠলো। ফাসাকাতু, সব পাহাড় থেকে পড়ে গেল। ফাজিয়া বিল মালিক, ছেলেটা পায়ে হেঁটে হেঁটে মালিকের কাছে হাজির, মালিক চেয়ে রেখে সে ছেলে এসে হাজির। ফাকালা লাহুল মালিক, তো মালিক বলছে মা ফাআলা সাহাবুকা, তো সাথীরা কই, তাদের যাদের পাঠিয়েছিলাম? এ তখন বলছে কাফানিহিমুল্লাহ, আল্লাহ তাদের ব্যবস্থা করে দিয়েছে। ফাদাফাহু ইলা নাফারিন মিন আসহাবিহি, ফের একদল লোককে ডেকে বলছে এদেরকে নিয়ে যা। জি ফাকালা ইযহাবু বিহি ফাহমিলুহু বিকুরকুরিন ফাতাওয়াসাতু বিহিল বাহার, তোরা একে নৌকায় নিয়ে সমুদ্রের মাঝায় চলে যাও। সমুদ্রের মাঝখানে যাবার পর ফাইন রাজান দীনি, যদিও দিন থেকে ফিরে আসে ভালো কথা, কি করবে ওকে ফাকজিফু, ওকে ওখান থেকে ফেলে দেবে। প্রাণের বন্ধু আমার, ফাযাহাবু বিহি, ওরা নিয়ে চলে গেল সমুদ্রের মাঝায়, বিরাট জাহাজ চলে গেল, ফেলে দেবে। এবারে ছেলেটা দোয়া করছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা ফানকাফাত বিহিমুস সাফিনা, এই সাফিনা শব্দের অর্থ হচ্ছে পানির জাহাজ। জি ফানকাফাত বিহিমুস সাফিনা, জাহাজটা উল্টে গেল সমুদ্রের মাঝায়। এখন ওই জাহাজে ছেলেটা আছে না নাই? জামাই ছেলে তো জাহাজে, জাহাজ উল্টে গেছে। কোন বর্ণনায় বলেছে ছেলেটা পানির উপর দিয়ে হেঁটে চলে এসেছে, আর কোন বর্ণনায় এসেছে যে ছেলেটা জ্ঞান ফিরে দেখে যে সমুদ্রের কিনারায় আছে। মালিক, ছেলেটা মালিকের কাছে হাজির। মালিকের চোখ তো চড়ক গাছে উঠে গেছে, স্বপ্নে ছেলে করতে গেল, এই তুই এখানে, তোর তো আসার কথা না। মা ফাআলা সাহাবুকা, তো সাথীরা কোথায়? ছেলেটা বলছে কাফা নিহিমুল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, ওদের চক্রান্তে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ছেলেটা এবার বলছে এ মালিক,
ইন্নাকা লাস্তা বিকাতিলি, তুমি আমাকে কোনদিন মারতে পারবে না। বলে কেন? হাত্তা তাফালা মা আমরুকা বিহি, আমি যেটা বলবো সেটা যদি করো তাহলে মারতে পারবে। অবস্থা বোঝেন এবার। মালিককে জালিমকে বলছে তুই আমাদের মারতে পারবি না, আমি যেটা বলবো সেইটা যদি করিস আমারে মারতে পারবি। নিজের মরণের কথা নিজে বলে যাচ্ছে। কি রকম ঈমান বলেন দিন। তখন মালিক বলছে কলা ওমা হুয়া, সে আবার কি? তখন বলছে জি, ছেলেটা বলছে আমাকে তুমি কি করবে? দরুদ শরীফ আল্লাহু ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। इरशाद की बिरिया है, इरशाद की बिरिया है, ऐलान मुस्तफा, ऐलान मुस्तफा। وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء। ভাই একটা দুঃখ, অনেক বক্তা পেছনে, এই হাদিসটা আমার টোটাল শেষ করতে গেলে এখন 1 ঘন্টা সময় লাগবে। বুঝে আসলো? এই যে হাদিসটা আমি শুরু করেছি এর ইমানের শেষ পর্যন্ত গেলে এখন 1 ঘন্টা, কি যে মনে মশা এখন 1 ঘন্টা লাগবে, কিন্তু সেটা আমার হাতে নাই। এ পর্যন্ত আসার পর আমরা এতটুকু বুঝতে পেরেছি, ধরে রাখবেন এই পর্যন্ত। আশপাশে যদি কথা ফের আসি বলবেন সেখান থেকে শুরু করো, তাহলে ইমানদারের কথাটা হাদিস থেকে বুঝতে পারবেন। আল্লাহ বলছে ইমানদারদের দিকে ইশারা করো। দুজনের মাথা কাটা হলো কিন্তু তারা কলেমার থেকে সরলো না। এবারে বলে আল্লাহ লক্ষ্য করো, আর একটা ইমানদারের কথা বলি, নাম তার আবু দাহদা। নাম কি বলেছি? আবু দাহদা। আহা প্রাণের বন্ধুরি আমার, আল্লাহ নবী একটা সাহাবা বাগানে পাঁচিল দেবে, কিন্তু একটা লোকের খাজুর গাছ পড়ে গেছে পাঁচিলের মাঝখানে। ওকে বলছে ভাই গাছটা ফেরত, গাছটা আমাকে দিয়ে দাও নইলে বিক্রি করে দাও। বলে না দেবো না, বিক্রি করবো না। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি পাঁচিল দিতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, তাই এইখানে অন্তত ছেলেটাকে ডেকে বলুন যেন গাছটা আমাকে দিয়ে দেয়। ছেলেটাকে রাসূল বলতে গাছটাকে দিয়ে দাও বিক্রি করে দাও। বলে হুজুর আমি গাছ দেব না, কোন রকম শিকার হয় না। লাস্টে বলছে ওরে ছেলে গাছটা তুমি দিয়ে দাও। বলে আমি দেব না। আল্লাহ রাসূল বলছে গাছ যদি কেউ কিনে দিতে পারো আমি রাসূল কথা দিলাম জান্নাতের মেহমান আল্লাহ তাকে বানাবে। আবু দাহদা বসেছিলেন, উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি ওই গাছটাকে কিনে দিই তাহলে কি জান্নাত আল্লাহ আমাকে দেবে? রাসূল বলছে হ্যাঁ দেবে। তখন সঙ্গে সঙ্গে আবু দাহদা ছেলেটাকে বলছে, ওই ছেলেটা বলে বলো, বলে তুমি কি জানো মদিনায় সবথেকে শ্রেষ্ঠ খাজুর বাগান আমার? বলছে হ্যাঁ, সারা মদিনার লোক চেনে ওইটা শ্রেষ্ঠ খাজুর বাগান। বলছে ওইখানে বিল্ডিং আছে, আমার বিবি আছে? বলে হ্যাঁ আছে। বলে রে ছেলে ওই খাজুর গাছের বাগান আজওয়া খাজুর, ওই বিল্ডিং, ওই বালাখানা সব তোমাকে দিয়ে দিলাম, শুধু তুমি গাছটা ওই ছেলেকে দিয়ে দাও। ও সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ দিয়ে দিলাম। আবু দাহদা বাড়ি চলে গেল। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরবালি বিবি। ওয়ালাইকুম আসসালাম, আহলান ওয়া সাহলান, খুশ আমদেদ স্বামী, ভিতরে এসো। বলে ভিতরে যাবার লাইন নাই। বলে কেন? বলে বিবি আজ এমন একটা ব্যবসা করেছি রে বিবি, যে ব্যবসায় আল্লাহ বলেছে লাম তাবুর, যে ব্যবসায় কোনোদিন লস হয় না। বলে কি করেছো? বলে বিবি গো একটা খাজুর গাছ কিনতে গিয়ে আমি যত বিল্ডিং গাছ ছিল সব ওকে দিয়ে দিয়েছি। বউ কারে বলে দেখেন, বিবি কারে বলে? বিবি বলতে স্বামী গো যে ব্যবসা করেছো এর চাইতে ব্যবসার হয় না। বলে তবে ছেলে দুটো তুলে নাও। একটা 3 বছরের ছেলে হাত করে নিল আর শিশু ছেলেকে কোলে তুলে নিল, এসে ইহুদির হাতে চাবি দিয়েছেন। ওই 3 বছরের ছেলেটা রাস্তা দিয়ে যায়, ওদের গাছের খাজুর পড়ে আছে, তুলে গালে দিয়েছে। মা চোয়ালটা চেপে ধরে বলছে কচি গো এই খেজুর তুমি আর খেও না বাবা, এ গাছ আর আমাদের না, এ গাছ ইহুদির হয়ে গেছে। মা কাঁদে, স্বামী কাঁদে, কাঁদতে কাঁদতে নবীর কাছে হাজির হয়ে বলছে হুজুর ব্যবসা কমপ্লিট। আল্লাহ রাসূল বলছে ওরে আবু দাহদা, আল্লাহ রাসূল বলছে
বলছে আল্লাহ আমাকে সংবাদ পাঠিয়েছে, আমার হাবিব তুমি দাদাকে বলে দাও কিয়ামতের দিন জান্নাতের প্রথম খাদ্য হবে কাবিদিল হুদ, মাছের কলিজা আর রুটি। এটা জান্নাতের প্রথম খাদ্য। আর জান্নাতের প্রথম পানি হবে, জান্নাতে যত ফল গাছ সব ফল নিংড়ানো নির্যাস। ও আল্লাহর রাসূল তুমি দাদাকে বলে দাও আমি আল্লাহ আবু দাদার কানে এত খুশি হয়েছি, কিয়ামতের দিন বান্দা যখন পিপাসায় কাতর হয়ে যাবে আমি আল্লাহ জান্নাতের এই শরবতগুলো আমি প্রথম আবু দাদাকে পান করাবো। জোরে বলেন। আবু দাদা খুশিতে বাগে বাগ। ওরে বাবা, আমি আপনি কি বলতাম এখানে যদি বলি, কিছু মনে নেবেন না ভাই, যারা মুমিন তারা চিরস্থায়ী মুমিন থাকে, তারা মুনাফিক হয় না। এখানে আমি যদি বলি যে মাদ্রাসার গেটের দুটো গ্রিল লাগবে, তার জন্য আল্লাহ জান্নাতের গেট তৈরি করে দেবে, তখন চালাক মানুষগুলো মনে মনে কি বলবে বলেন দিন? তোমার ধান্দাবাজি বুঝতে পেরেছি। দেওয়ার পরও চাওয়ার পরও দিতে চাইবে না। কিন্তু আবু দাহাদাকে রাসূল যখন শোনাচ্ছে যে তোমার জন্য আল্লাহ খুশখবরি পাঠিয়েছে, আবু দাহাদার স্ত্রী খুশিতে পাগল হয়ে গেছে। ওরে বাবা, এই জান্নাতের দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত। আল্লাহ বলছে বান্দা, এবার আমি আপনাদেরকে বলি ভাই একটা জিনিস, আমরা জান্নাত চাই কে কে? একটু হাত তোলেন তো দেখি, বিসমিল্লাহ বলে জান্নাতে যেতে চাই কে কে? আল্লাহর রাস্তায়। আলহামদুলিল্লাহ। একজন হাত এখন গুটিয়ে রেখেছে, এরকম 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 তিনবার ধরে তুলেছে, মানে তুলতে চায় না, ইচ্ছা নেই, তার মানে জানে তো তুলি হয়তো চাবে। আরে ভাই তোমার পকেট মেরে কি আমি নেবো? আমি জোর করে নেবো? তা তো নেবো না। তা তুলতে দেরি কিসের? আমার প্রাণের বন্ধু আল্লাহ বলছে জান্নাত যদি নিতে চাও আমি আল্লাহ আমার সঙ্গে একটা সওদা করে নাও। আল্লাহর সঙ্গে সওদা করতে আমরা রাজি আছি না নাই বলেন? আছে। আল্লাহর সঙ্গে সওদা করতে আমরা রাজি না? আল্লাহ বলছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলছে আমি আল্লাহ ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হাশতারা, আমি কিনে নিয়েছি। আল্লাহ কি কিনেছো তুমি? আল্লাহ বলছে আমওয়ালাহুম, ওদের মাল, আনফুসাহুম, ওদের জান। কার মাল আর কার জাল কিনেছো? কথা কারুনি, আবু জেহেলের। আল্লাহ বলে না, মিনাল মুমিনিনা, মুমিনদের মাল আর মুমিনদের জান আমি আল্লাহ কিনে নিয়েছি। কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ এখানে বেঈমানের কথা বলি, মুমিনদের বলছে মুমিন তোদের জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহ কি দিয়ে কিনেছো তুমি? বলে বিআন্না লাহুমুল জান্নাত। ও পৃথিবীর মুসলমান, আমি মুমিনদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ ওদের জান্নাতটাকে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলছে আমি কিনে নিয়েছি, কিছু মনে নেবেন না ভাই। এবারে রোজায় ইচ্ছে মতো ঠান্ডা খেয়েছি, বলি জলসা হোক আর না হোক। আর সেই যে গলা ধরেছে বুঝতেছে না, সেখানটা চলতেছে, চলুক অসুবিধা নেই, রমজান মাসে এই কষ্ট করে রোজা ভেঙে যাবে, জলসা না হয় না হোক, ইচ্ছা মতো ফ্রিজের ঠান্ডা খেয়ে গোলা হোক ক্লিয়ার করতে পারছি না। আমি বলতে চাই ডুগরি পাড়া নয়, এই ডুগরি পাড়া আর একটা জায়গা আছে আমার কাছে, তার নাম পাতকুয়া। খোদার কসম আমি গ্যাস খাওয়ার জন্য বলছি, ওই আল্লাহ শপথ করে বলছি, এই দুটো জায়গাতে কিছু মানুষ আমার নজরে এমন আছে, আমি পেছনে দোয়া করি সামনে দোয়া করি তাদের জন্য। কমিটি থেকে বলছে কালেকশন করে এবারে তেমন টাকা করতে পারি নাই। হাবিবুল্লাহ ভাই, সবাই তোমার হাতে ভালোবাসে, আমার জন্য তো দেয় না, ভালোবাসে আল্লাহকে তাই দেয়। একটু বড় ধরনের হবে, সেটা কি? মাদ্রাসার গেটের জন্য কুকুর, বিড়াল, ছাগল কিছু অমানুষ ঢুকে ক্ষতি করার চেষ্টা করে, ছাত্ররাও ঘুমায় তাদের ক্ষতি করার চেষ্টা করে। মাদ্রাসার গেটটা কমপ্লিট করতে 1050 টাকা খরচ হবে। এজন্য এমন কোন আল্লাহর বন্ধু, এমন কোন আল্লাহর দিবানা, এমন কোন রাসূলের আশিক আজকে মাহফিলের মধ্যে বসে আছেন, যিনি আজ প্রথম বাক্যে বলে দেবেন যে হাবিবুল্লাহ ভাই আমি তো রেডি আছি, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, আমাকে করোনায় মারি নাই, আমাকে সিরিয়ার মতো ভূমিকম্প দিয়ে ধ্বংস করে নাই, আল্লাহ আমাকে ফকির করেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছে। হাবিবুল্লাহ ভাই আমি প্রস্তুত আছি, আমি ওই গেটটাকে তৈরি করে দেবো, মাদ্রাসার গেট। আল্লাহ যেন আমার জান্নাতের গেটটা তৈরি করে দেয়। আসিয়ার মতো দোয়া করতে পারি, আল্লাহ তোমার জান্নাতের পাশে তার জন্য একটা জান্নাত তৈরি করে দিও। এই দোয়া যেন করে যেতে পারি, এমন একটা আল্লাহর বন্ধুকে আজ হাতটা তুলতে পারবেন যে ইনশাআল্লাহুল আজিজ আমি তৈরি আছি, ওই মাদ্রাসার গেটটা আমি তৈরি করে দেব। আছেন কি কোনো খোদার বন্ধু? উঠবেন না আমি জানি,
রাত বেশি হয়েছে মানে যা আছেন আল্লাহর খাঁটি বান্দাই আছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি যখন আসছিলাম তখন লোক চলে যাচ্ছে, বলে কি ব্যাপার, বলছে খাওয়া হয়ে গেছে হুজুর, রাত থাকার বালাই নেই, চলে গেছে। আল্লাহ যাদের চায় মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাদের চায় তাদের দ্বীনের সহি বুঝদান করে। আছেন কি কোন খোদার বন্ধু এমন একটা তার মায়ের জন্য, বাপের জন্য, তার জন্য, তার জিন্দেগির জন্য, আখিরাতের জান্নাতকে খরিদ করার জন্য একটা বন্ধু হাত তুলবেন, আজ তার নামটা প্রথম খাতায় লিপিবদ্ধ হবে যে ওই মাদ্রাসার গেট আমি ইনশাআল্লাহ আমি তৈরি করে দেবো। আমার আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ যখন আমার মাল আর জান কিনে নিয়ে জান্নাত দেবে বলেছে, তো আমি ইয়াকিন রেখেছি, বিশ্বাস রেখেছি, আমি মুমিন, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার জান্নাত দেবে। এই বিশ্বাসে আছেন কোন একটা আল্লাহর দিওয়ানা? ভাইজান, ডাইনের মায়ের সামনে পিছনে পিছনে করবেন না, নজরটা সামনে রাখুন আর চোখটা একটু বন্ধ করুন আর চিন্তা করুন আল্লাহ ছিলাম কোথায়। আমি এইটাই সব থেকে বড় দান চাইছি, এর বড় দান চাইবো না। একটা এই দানটা চাইলাম কেন, আমি তাকে অনুরোধ করতে পারি, তিনি যদি একা নামটা বলে তিনি আরেকটা সাথীকে জুটিয়ে নিয়ে করতে পারেন, তাও আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। তবে তানার আন্দাজ যদি আজ করে দেন যে মাদ্রাসার গেট আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য, আল্লাহর শ্রেষ্ঠ কিতাব কোরআন, শ্রেষ্ঠ জায়গা মাদ্রাসা, এই মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হয়, আমি আমার মেহনত দেওয়া পয়সা দিয়ে একটাবার হাত তুলে দেখেন, আল্লাহর কসম, আল্লাহ শুধু তোমার মাল দেবে না, মাল তো দেবে, আর আল্লাহ তোমাকে অপমৃত্যু থেকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটাবার হালকা করে তাকবীর দেন, দেখি আল্লাহ শয়তানকে তাড়ায় কি নারায়ে তাকবীর। না, মুমিনের মতন হচ্ছে না, সেই তাকবীর হয়নি। নারায়ে তাকবীর, লাস্ট নারায়ে তাকবীর। ভাইজান, জীবনে ডুগরি পাড়া স্লিপ করিনি, জানি না কেন দেরি হচ্ছে, তবে এটা আমার একটা ধারণা, এবছরে আমি আর মাওলানা আবু সাইদ দুই ভাই অনেক বাইরে নামগানা প্রোগ্রাম করেছি। বাস্তবে কি এলাকার মানুষ অত্যন্ত দুর্বল হয়ে গেছে, যেখানে 5 লাখ টাকা কালেকশন হয় সেখানে 2 লাখ টাকা হয় না। আর আমি তাদের কাছে ইশারা করেছি, ইউটিউব খুলে দেখবেন, বলে ভাই দান তো করতে পারো না, দক্ষিণ 24 পরগনায় পাতপুকুরে যেও আর ডুগরি পাড়া দারুল যেও, আমি ইশারা করেছি, ইউটিউব খুলে দেখে নেবেন। আমি সেই ইশারা আজ করে এখানে লাইভে কিন্তু সারা ভারতের মানুষ কেন, বাংলাদেশ পাকিস্তানের মানুষও দেখছে। বাংলাদেশ থেকে ফোন আসে, পাকিস্তান থেকে ফোন আসে আমার কাছে, জি হযরত আপনার কাছে দেখছি, সৌদি থেকে ফোন এসেছে, তিনি ওখান থেকে দাওয়াত করেছে আমাকে, ফোন এসেছে, জি এগুলো দেখছে। এইজন্য শুধু এই মানুষগুলো দেখবে না, দেখবে কুল কায়নাত, শুনবে আমার আল্লাহ, লিখবে ফেরেশতারা, দখল হবে জান্নাত। একটা আল্লাহর বন্ধু, একটা আল্লাহর রাসূলের আশিক, একটা জান্নাত প্রিয়সী, একটা জান্নাতের শরবত পান করাওয়ালা একটা আল্লাহর বান্দা খাড়া হন বিসমিল্লাহ বলে, ইনশাআল্লাহ একটু লেটে হলে আমি তৈরি করে দেব এই মাদ্রাসার গেট। একটাই বান্দা যদি হয়, অন্তত আজ করে জীবন আমার ধন্য হবে। আর ওই দান চাই আর না চাই, ভাইজান 50,000 টাকা ব্যয় মনে হয়, 50-এর একটু কম বেশি হলে হতে পারে, কিছু মনে নেবেন না। সহজে মাল দেবে না, আল্লাহ বলে দেখেছি আমপান কিরাম দিয়েছি, এমন আমপান দেবো তোদের তোর ঘরে কিছু পাবি না। সহজে আমার মাল আমার ঘরে দিবি না, লাল টুকটুকি বউ থাকবে, ঝাঁটাটা ওজন করে দেখাবে, স্বামী বলে মানবে না। আল্লাহর মাল আল্লাহর ঘরে দিবি না, এমন কঠিন ওলাউটো দেবো, ডাক্তারের কাছে ছুটে যাবি, ডাক্তার রোগের নাম খুঁজে পাবে না। আমার মাল আমার ঘরে দিবি না, আর বিনা দোষে জেল খাটবি, লাখ লাখ টাকা নিয়ে দিয়ে দিবি, তবু জামিন পাবি না। তখন বলবি রব্বানা, আল্লাহ বলবে 50,000 চেয়েছিলাম তখন তুই দিলি না, এখন ডেকে ডেকে মরে যাবি, মাগার দোয়া কবুল হবে না। হবে একটা আল্লাহর বন্ধু, আল্লাহর দুনিয়ার বন্ধু হতে বহুত ইচ্ছা হয়। জি এখানে যে বড় লোক বলে বড় লোকের সমুন্দি হতে চায় না, সবাই গরিব লোকের বোনাই হতে চায় না। জি এটা বাংলা কথা বলে না, এটা কথা বাংলায় বলে দিলাম। তো এখানে আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য বান্দা তৈরি হওয়ার মতো একটা গেটের জন্য এতক্ষণ বলা হলো যে আল্লাহর রাসূলের মাদ্রাসার গেট, অথচ বান্দা আমরা বসে আছি আকাশের নিচে, দেখছি আল্লাহ আজ সকালে শুয়ে আছে পাশের বাড়ি আমার মুমিন চাচার মা,
কান্নাকানি পড়ে গেল, কি হয়েছে? ইন্তেকাল হয়ে গেছে। আসরের পরে জানাজা করলাম, আসর পথে জানাজা। এ বান্দা, তুই কি ভাবছিস কাল করে উঠে তুই ফির কিছু করবি? তাই কবি বলছে, আগা আপনে মৌত সে कोई बशर नहीं, समन 100 बरस का है मगर कल की खबर नहीं। 100 বছরের স্বপ্ন দেখতেছো, গাড়ি করব, বাড়ি করব, অমুক করব, তমুক করব, অত কাল যে তোমার খাটিয়া বাড়া হবে এ কথা তোমার জানা নাই। ভাই বুঝতে পারছি, হাড়ির চাল টিপেই খবর বোঝা গেছে। মাশাআল্লাহ, খবর কতদূর যাবে? আমি হাফে চলে আসি। বলে আল্লাহর বন্ধু একটা ওই 25,000 করে 50, একটা 25,000 টাকার হাত তোলেন। আল্লাহর রাস্তায় একটা 25,000 টাকার হাত তোলেন যে আমি অন্তত এক দুটো পাল্লা হবে তো, এক দিকদার পাল্লার খরচ 25,000। জান্নাতের গেটেরও দুটো পাল্লা হবে, রাসূল বলেছে মা বাইনা মক্কা ওয়া হাজার, একটা পাল্লার আয়তন হবে মক্কা শহর থেকে বাহরাইনে হাজার কিলোমিটার একটা পাল্লা। তো দুটো পাল্লা হবে, দুদিকে ঠেলা, একটা পাল্লা 25,000। এই একটা পাল্লা দেওয়ার মতো আমি গুনাহগার হাবিবুল্লাহ করজোড় করে জানাই, আছেন কি কোন খোদার দিবানা, কোন খোদার বন্ধু যে ইনশাআল্লাহ 25,000 টাকা খরচ করে একটা গেট, একটা সাইড তৈরি করে দেবো, তাহলে আর একটা সাইড আল্লাহর বান্দা হয়ে যাবে, একটা হবে 25,000। ভাইজান, ব্যাপারটা কিছু বুঝে আসছে না কাজেম ভাই। ডুগরি পাড়া তো জীবনে শরীফ করা জায়গা না। কই ভাই, কই কোন দিকে আছে? কত বলছে? মানে মিজানুর ভাই ছিল আগে, কিন্তু এটা মুশকিল হয়ে গেছে এখন। মাননীয় রশিদ মোল্লার কন্যা আমার বেটা শেষে ভাইয়ের ছেলে মিজানুর রহমানের সঙ্গে বিয়ে হয়েছে। সে সূত্রে মিজানুর এখন হয়ে গেছে আমার ছেলে সম্পর্কে আমি শ্বশুর হয়ে গেছি, বুঝতে পারছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাও বলবে না, নারায়ে তাকবীর। মিজানুর বাবুজি প্রতি বছর দেয়, তাই তো বসে থাকে ফেরেশতারা তারই আশায়। প্রতি বছর বউনি তো মিজানুর করে, ও মিজানুর বাবু পুরো 50,000 দোয়া করিও গো খোদা তুমি পরোয়ার। স্টেজেতে বসে খোদা দোয়া করি বারে বার, আর মিজানুরের জীবনের গুনাহ মাফ করে দাও ও গো পরোয়ার। ভাটাতে বরকত দাও ও গো বাড়ি তালা, আর কিয়ামতে রেখো তুমি তার বেহেশতেটা খোলা। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এবার ওনার হাত একটু যাচ্ছিল দুর্বল, আমি যিনি নামাজ ধরিনি আমি জেনেছিলাম, কিন্তু মুমিন সত্যি গরিব অবস্থায় দেয়, ধনী অবস্থায় দেয়, এটা আল্লাহ নিজে বলেছে। ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছে আমার মুমিন যারা হবে তাদের তুমি দেখবে সাররা ধনী অবস্থায় দেয়, দাররা গরিব অবস্থায় দেয়, ওয়াল কাযিমিনাল গায়জ রেগে গেলে রাগটাকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস আর মানুষ যদি ভুল করে তাকে ক্ষমা করে। এটা মুমিনী সিফাত। তো এই সিফাতটা মিজানুর বাবুর পেলাম আমি যখন থেকে এই মাদ্রাসার জীবনে পা দিয়েছি, বহুদিন থেকে, সেখান থেকে আজ পর্যন্ত আমার মিজানুর বাবুর কোনোদিন আমি কি বলবো ফেল পাই নাই, দিতেই আছেন। ও মানে সংকট অবস্থায় দিয়েছেন আর সচ্ছল অবস্থায় দিয়েছেন। আল্লাহ দোয়া করি তুমি তার পরীক্ষা যেন নিও না আল্লাহ। অনেক পরীক্ষা তুমি কষ্টে দিয়ে দেখেছো, আল্লাহ সচ্ছলতায় দেখেছো। ওগো আল্লাহ, আমি গুনাহগার হাবিবুল্লাহ তার জন্য দোয়া করে যাই, আল্লাহ তুমি তার মৃত্যুর আগ পর্যন্ত আর্থিক কষ্ট তাকে দিও না, কারণ যে মাদ্রাসায় প্রত্যেক বছরে দেয় আল্লাহ তুমি তার ভান্ডারটাকে ভরে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। 85,000 চাবো না বাবা, খুব কষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন না? যদি কোনো বান্দার রেডি থাকেন জোড়ার মতো, বিমাশিয়াতিল্লাহি তাআলা বিফাদলিল্লাহ, জি ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যাটা চান সেটাই হয়। আল্লাহ চাইলে কাউকে জোড়া করতে পারে, কিন্তু আমি 85 আর থাকছি না, আমি একদম থুরু
ওটা গেট যখন হয়ে গেছে 20,000 একটা বান্দা হাত তোলার জন্য অনুরোধ করছি। 20 দিয়ে অন্তত 50 জোড়া পাকা বাড়ি ঠেলে ওঠার চেষ্টা করুন। জি উনি তো যাবেন পাকা বাড়ি, 20 দিয়ে জোড়া করে তার সঙ্গে যাব। বলনেওয়ালা একটা বান্দা 20 বেশি চাইব না, একটা বান্দা 20 আল্লাহর কাছে প্রাণটা খুলে দোয়া করব। সামনের দিন আমি মুসাফির থাকবো, নামটা ধরে মিজানুর বাবু সঙ্গে তার দোয়াটা করব যে 20,000-এর নাম বলার মতো আল্লাহর কোন বান্দা আছেন? ও ভাইজান বেশি নেই 20,000। একদিন তোমায় মরতে হবে, ও তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, ও তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, সল চাতুরি যতই করো জানবে রবে শেষে, চলবে না গো সেদিন তোমার কোন বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আরো কাঁদবে পাশে সে আত্মীয় স্বজন। ভাই গজলটা পুরো শোনাও না, কারণ আজ ভালো লাগছে না। কেন জানেন? এক তো নিজের কষ্ট, 2 নাম্বার অন্যান্য বছরের তুলনায় কালেকশনে দেখে একটু কষ্ট হচ্ছে। এটা তো হওয়ার কথা না। জনসংখ্যা প্রতি বছর এই সময় যা থাকে তাই আছে, ইনশাআল্লাহ কম হয়নি। জি, কারণ রাত যখন গভীরে আসে চিঠিগুলো উড়ে পালায়, খাঁটিগুলো থেকে যায়। এজন্য বলেন ভাই 20,000 টাকা বলার মতো একটা আল্লাহর দিবানা 85 খাতায় জোরটা করে দিয়ে যাই, একটা 20 আমি ডবল চাইবো না। একটা 50 একটাই 20 যাচ্ছি। আসেন কোন আল্লাহর আশিক বন্ধু, আল্লাহর জান্নাত অপেক্ষায়। আল্লাহ বলেন মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিল রহমান। তোমরা গলাটা বসাও, আমার গলা মেহনতে, আমার গলা পয়সা, আর তোমাদের গলা ফ্রি, শুধু আল্লাহর জন্য। ক্লিয়ার কাট কথা বলেন একটু। নারায়ে তাকবীর। 10,000 টাকা বলার মতো শয় মানুষ আল্লাহ কি ভিখারি করে দিয়েছে? আল্লাহ হাতে দেবে না? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার আমি রে তুই ফকির সন্ধে বেলা। নদীর একটা কুল ভাঙে আর একটা কুল গড়ে যায়। ও দুগরি পাড়ার মুসলমান ক্যানিং নদীতে গিয়ে দেখো, ওর নাম রেখেছে লোক মাতলা। মেতে মেতে চলতো, নৌকা ডুবে কত মানুষ মরেছে। আজ তাকায় দেখো ওই নদীর উপর দিয়ে মেয়েরা হিল তোলা জুতো পায়ে তোর বুকের উপর দিয়ে যায় আর বলে ওরে মাতলা নদী, কত লোককে খেয়েছিস, আজ কেন চোটা হয়ে পড়ে আছিস? একটা কুল ভেঙেছে, একটা কুল গড়ে গেছে। আবার যার বাড়ি রাখাল কেটেছো সে এখন ফকির, তুমি হলে আমির। এটা আল্লাহর খেলা। আল্লাহ বলে বান্দা, আমার মাল যদি আমার রাস্তায় সঠিকভাবে ব্যয় করতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম মাল কমবে না, দুনিয়াতে দেব আখেরাতেও দেব। উসমানের মতন গনি গনি থেকে মরে যাবি, গরিবি কোনদিন হবি না। হবে একটা বন্ধু 10,000 টাকা 15টা বলছে, মাশাআল্লাহ। কি নাম? অটো গ্যারেজ আপনার? ভালো নামটা কি শোনা? ভালো নামটা বলো। নূর আলম মীর। 5,000 ক্যাশ। নূর আলম। আমি আপনাকে অনুরোধ করবো নূর আলম ভাই, আপনার এই নামটা আজ থেকে তওবা করেন। এই লাল নামটা রাখবেন না, কারণ এটা গায়ের কমের নাম। সত্যি কি সুন্দর নাম, তখন নূর আলম, মানে জগতের আলো। জি,
আলম জগৎ, নূর মানে আলো, জ্যোতি, জগতের আলো। এত সুন্দর নাম লালটু রেখেছেন। সত্যি আমাদের নাম দেখেন, বাপ্পা, বাবাই, বাপন, ছোট্টু, মন্টু, না বল্টু, সব আমাদের ভেতরে। একটা হিন্দুর মধ্যে বাকিবুল্লাহ, সিদ্দিকুল্লাহ, কালিমুল্লাহ, শহীদুল্লাহ জি নেই। জি আমার নূর আলম, নূর নূর নূরাজি, নূর এসেছে এই ডুগরি পাড়ার বাগান দেখো আলো করেছে। আয় কে দেখবি নূরেরই পুতুল, মামিনার কোলে দোলে মুহাম্মদ রাসূল। আয় কে দিবি নূরেরই মালা, মামিনার কোলে দোলে সাল্লে আলা। নূর আলম ভাই অটো গ্যারেজ। আল্লাহ থাকতে পারে না 10,000 টাকা 5 নগদ দিলেও গো রব্বানা, তার অন্তরের কথা কবুল করো ও গো বাড়ি তালা। কিয়ামতে রেখো তুমি তার বেহেশতেটা খোলা। আল্লাহ তার ব্যবসায় বরকত দাও, সামনের বছর যেন আরো দিতে পারে তৌফিক দাও বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোন মুসিবত তাকে দিও না, তার বিবি বাচ্চাকে সুস্থ রেখে দাও বলেন আল্লাহুম্মা আমিন। 85 জোড়া হয়নি, 15 জোড়া দুটো হয়েছে। নূর আলম ভাইয়ের মতো আর একটা মর্দে মুজাহিদ হবে। ঈদের একদিন আগে দেখনি গেস্ট হাউসের পাশে ওই ছেলেটা আমার ছোট ভাইয়ের দোকান থেকে সিগারেট নিয়েছে, বলছে আমি বিট বলি উঠবো কোন রাস্তায়, আমার ছোট ভাই রাস্তা বলে দিয়েছে। ওরে আল্লাহ, 5 মিনিটের মধ্যে খবর যাচ্ছে, ছবি যাচ্ছে, স্পটের ডেট। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। যতটুকু সময় দিয়েছে বন্ধু, এই সময়টা খেলা করে নাও। কি খেলা? ফুটবল। এই সময়টা দানের খেলা, ইবাদতের খেলা করে নাও। যত খেলা করতে পারবে তত ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে। আর একটা 10,000 টাকা একটা মর্দে মুজাহিদ বলেন ইনশাআল্লাহ নূর আলমের ভাইয়ের মতো আজ আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী পাহাড় পর্বত তরুলতা সব সাক্ষী থাক যে আজ করে এখানে শয়ে শয়ে মানুষের ভেতরে কজনার নাম খাতায় এলো আর কজনা খাতাতে গেল। একটা চাচ্ছি বন্ধু, 85 জোড়া চাইনি কেন? আমি বুঝতে পেরেছি তাই। 15 জোড়া চেয়েছি, হয়ে গেছে। একটা 10-এর জোড়া। আসুন আল্লাহর বন্ধু ও প্রাণের পাখিরা, একটুখানি চোখ বুঝে চিন্তা করলে না, ছিলেন কোথায়, এসেছেন কোথায়, যাবেন কোথায়? এই জায়গাটা আল্লাহ কেন পাঠালেন? আল্লাহকে ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, দুফুর্তি নো চিন্তা, দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো। আল্লাহ কি এই জন্য আমার এই দুনিয়াতে পাঠিয়েছে? না, আল্লাহ আমার কিছু করার জন্য পাঠিয়েছে। ও সোনার চাঁদ আল্লাহ বলছে, বান্দা মৃত্যু আসার আগে, কথা বলার আগে, এ বান্দা আমার রাস্তায় দান করে দে। মাল চলে গেলে আর পাবি না, মাল থাকতে আমার ঘরে দিয়ে দে, আমার রাস্তায় দিয়ে আমি আল্লাহকে খুশি করে নে। মাল চিরদিন থাকে না, যৌবনও চিরদিন থাকে না, মাল রাখা যায়। মাল রাখার পদ্ধতি হলো, আল্লাহর রাসূল বলেছেন, মাল যদি সঠিকভাবে ইস্তেমাল করা যায় তার মাল কোনোদিন কমবে না। উসমান গনির মাল কমলো না, কারুনকে খোদা বলেছে মাল সমেত হালাক করে দাও। কারুন আর কারুনের মাল মাটির তলায় চলে গেল। ও বন্ধু, কবর বলছে কি জানো? কবর প্রতিদিন বলছে কি? আনা বাইতুল গুরবা, আমি কবর হলাম অচেনা অজানা ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। আনা বাইতুল তুরব, আমি কবর হলাম মাটির ঘর। আনা বাইতুল দুদ, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর। পৃথিবী থেকে আমাকে সাফ কর। ও কবর তোমাকে কি করে সাফ করতে হবে? এই কথা বলতে গেলে তো ঘটনাতে, কিন্তু ঘটনা বলার সামনে 12টা 7 কেন আমার ঘটনা বলা, সে ওর প্রসঙ্গে যে ঘটনাটা বলার সময় নাই, ওদিকে রাখলাম। ভাই ছোট চলে আসি, জোড়া 5 টাকা 1000 টাকা একটা বন্ধু বলি, 5টা 1000। রফিকুল মোল্লা এখানে জি, রফিকুল মোল্লা আমার থাকতে পারে না, 50,000 দিল মাবুদ, দেখো না দেখো না, মুমিনের খাতায় নামটা রেখো ও গো বাড়ি তালা। আর কিয়ামতে 50,000-এর সঙ্গে তার রেখো বেহেশতেটা খোলা। দিল গো খোদা বাড়ি তালা 5,000 টাকা, পকেটটাকে রেখো ভরে করোনা কো ফাঁকা।
উনি আব্বার নামে করেছেন মাশাআল্লাহ। ওনারও আব্বা নাই, তাই রফিকুল ভাই আব্বা দুনিয়াতে নাই। আব্বা জান দুনিয়া হতে কবে গেছে চলে, রেখে গেছে রফিকুলের মতো একটি সোনা ছেলে। এসেছে যাইনি বাপকে ভুলে, তাই তো 5,000 টাকা দিল খাতায় তুলে। বলেন আল্লাহুম্মা আমিন। 5,000 একটা, 5,000 একটা জোড়া অন্তত হই ভাই। আহা, গোপনে গোপনে 5,000। মায়ের শরীর আর দাদার শরীর বড্ড অসুস্থ, 5,000 টাকা দিয়ে করেছে দরখাস্ত। ও গো খোদা বাড়ি তালা করে দাও গো সুস্থ। বলেন আল্লাহুম্মা আমিন। আর দুনিয়াতে আখিরাতে বানাও তারে দোস্ত। বলেন আল্লাহুম্মা আমিন। 5,000 এ জোড়া হয়েছে। 3টে নাম্বার চাচ্ছি 5,000 টাকা হইল। মাদ্রাসাটা চলবে কি করে? আল্লাহর কোরআন ছালেরা পড়বে কি করে? সোনার পাখিরা 3 নাম্বারে অন্তত 5,000 টাকা বলার মতো একটা আল্লাহর বন্ধু। করজোড়ের অনুরোধ করি, হাত জোড় করি আমি। মাশাআল্লাহ, কি নাম? বেই না? হ্যাঁ, আমার বেই তো দেখেছি। এখন চোখ কতটা খারাপ হয়নি, কাছে কাছে গেছে কিন্তু দূরে নজর যায়নি। নামটা ভুলে গেছি। হাফিজুল মফিজুল, আমাদের টেকনাবাড়ি জমাদার বেহি। আমার সোনার মফিজুল, ও সোনার ভাই, ডুবরি পাড়ার মাদ্রাসায় বসে দোয়া করে যাই। মৃত্যুর পরে ও গো খোদা জান্নাতে দিও ঠাই, আর মনের যত সুকামনা পূরণ করা চাই। বারে বারে বলি খোদা তোমার কাছে বারে বার, এদের জীবনের গুনাহ মাফ করে দাও ও গো পরওয়ার। আল্লাহুম্মা আমিন। আব্বা মা কেউ নেই আমি জানি। 3 জন হয়ে গেছে, ইনশাআল্লাহ 4টে কোটি হয়ে যাবে। আর একটা আল্লাহর বান্দা চাও নাকি? তুলো নিয়ে যাচ্ছে বুড়ি ইউসুফ নবীর কেন্দ্রে। লোক লাখ লাখ টাকা ইউসুফ নবীর তুলো। বলে বুড়ি কোথায় যাচ্ছ? এই পিছনে হাত দিতেছে। কি নাম? শফিকুল। মাশাআল্লাহ, আমার ডাক্তার পাশে ঘর বসে আছে। জি তোমার ছোট বেই? ও হো শফিকুল, আচ্ছা বেই বলেছি, সব বেই তল। ও শফিকুল কোথায় তুমি ছিলে শেষের বেলা 4 নাম্বারে 5,000 দিলে? মনে রেখো শফিকুল ভাই, খোদা কিছু চায় না ভুলে, সবটাকে রাখবেন তিনি তার খাতাতে তুলে। কষ্ট করা টাকা বন্ধু দিচ্ছ মাদ্রাসায়, ও গো খোদা দিচ্ছে দেখো জান্নাতের আশায়। ঠিক না বল? ফোনে কেউ আসে নাকি? 4টে হয়েছে, একটা দিলে না ভাই 5টা কোটি হলি। বুনিয়াল ইসলাম, এই মাশাআল্লাহ। হ্যাঁ, কৌসার মোল্লা, কি 3 জন ভাই ভাই, তার মানে আমার পরম আত্মীয়, আমার আত্মীয়, আমার মামাতে ভাইয়ের আবার ছেলে কাউসার। কি সুন্দর নাম। আবে কাউসার কিয়ামতের মাঠে খোদা কাউসারে পানি দেবেন। আমার কাউসার বাবু সামনে বসেছিল, ও খোদা বাড়ি তালা তোমার রহমতের নজর একবার তুলো। সোনার ছেলে কাউসার থাকিতে না পেরে 5 নাম্বারে 5,000 দিল মাদ্রাসা ঘরে। দোয়া করি আমি গুনাহগার তোমার কাছে ও গো বাড়ি তালা, এদের জন্য রেখো জান্নাতুল ফেরদাউসটা খোলা। বলেন আল্লাহুম্মা আমিন। 5 হয়েছে। আচ্ছা আল্লাহ তুমি সুস্থ করে দিও। আচ্ছা আমি বলি ভাই, কে যেন চেপে রাখবেন না, কোরআন শরীফের পরে কখানা হাদিস সহিহ? জি 6টা। সকালে বলতে পারে না 66টা 6টা হাদিস। তো 5টা যখন হয়েই গেছে আলহামদুলিল্লাহ, বিজোড় না রেখে আর একটা 5,000 টাকা আমার সোনার বাপ, আমার সোনার ভাই, আমি হাসতে হাসতে তোমাদের কাছে নিচ্ছি। আল্লাহর কাছে ভিডিও হচ্ছে, খোদার কসম আল্লাহর কাছে ভিডিও হচ্ছে, আল্লাহ দেখছে। শয়তান হাত তুলেছে, আলহামদুলিল্লাহ। দেখেন আইনুরও আমার বাবু, মানে মিজানুর বাবু ভাই। আল্লাহ গো, ডাক্তার সাহেব প্রতিদিন
সারা গ্রাম মানে ব্যবসার জন্য ছোটে। আইনুর, ওগো খোদা নাম তার আইনুর, দিল টাকা ৫,০০০। একটা বার অন্তত শয়নে স্বপ্নে করিও তোমার নবীজির দিদার। কিয়ামতের মাঠে পার করো তুমি পুলসিরাত পার, দিল ৫,০০০। একজনা উঠেছে কেন? ও ওই সে লোক এখানে আছে? ফজলু মোল্লা, ফুলের দোকান থাকেন তো হাত তুলবেন। আল্লাহ ফজলু মোল্লা কোথায় আমার সোনার ভাই, ও সোনার পাখি, এই স্টেজে বসে আমি তোমার তরি দোয়া রাখি। আল্লাহ দেয়ার তারে তৌফিক দিও। একটা অনুরোধ রাখি, এই একজন দুজন যদি উঠে যান এই বাগানের লাস্টের ইতিহাসটা ভাঙবেন না। আবু তালিব সারা জীবন নবীর খিদমত করেছে, ঠিক মরার সময় মাল বেঈমান হয়ে মরেছে। আল্লাহ রাসূল বলছে চাচা একটু কানে কানে কলমা পড়ো। আবু জেহেল বলতে ভাই জানো খবরদার কলমা পড়ে বেঈমান হইস না। একবার এদিকে একবার তাকাতে বলছে আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি শিরকের উপরে মরণ করেছি, সব মনে হয়ে গেছে। এই জন্য এতক্ষণ ধৈর্য ধরেছেন। প্লিজ এক দুজন মোট তিনজন উঠেছেন, আমি অনুরোধ করব পা যদি বেঁকেও যায় কি বলবো নবীর দুঃখের কথা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মাতৃ গর্ভে পিতা হারাই শৈশবেতে মা, 8 বছর বয়সে দাদু হারায়, খোদারি মহিমা কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মক্কা ভূমিতে জন্ম নবীজির, মাজার হলো মদিনা, মায়ের নাম আমিনা বিবি, দুধ মায়ের নাম হালিমা। 8 নম্বরে একটা বন্ধু বেহেশতের নাম্বারটা নেবেন না, একদম ফটাফট দিয়ে দিলেন। টুক করে নামটা বলতে পারলেন না যে আলহামদুলিল্লাহ, এই শেষ নাম্বারটা 5,000 টাকা। ভাই বেহেশতের নাম্বার যখন বউ বাচ্চা তো কারো হয় না দেখেছি, সব স্বামী মরেছে বউ চলে গেছে, বউ মরেছে স্বামী বিয়ে করেছে, এই তো দুনিয়া। অন্তত 8 নম্বরে বেহেশতের নাম্বারটা জুয়া খেলার মতো, দুনিয়া যেমন জুয়া খেলে না, আখিরাতের খেলা খেলে দেখি একবার। 8 নম্বরে একটা নাম রেখে যাই। একটা যুবক বলেন আল্লাহ তার অপমৃত্যু দেবে না, শেষ নাম্বারটা বলেন। আছেন আল্লাহর বন্ধু? 5,000। বিশ্বাস করবেন একবার ডায়রিয়া হইলে তোমার নিজের বোন নামও ভুলে যাবে। আল্লাহ পেছনের রাস্তা একবার ঢিলা করে দেয় না, তো নিয়ে গেছে ডাক্তারখানায়, তো ডাক্তার দেখছে স্যালাইন চলছে। কই সবগুলো ভাই হাত তোলো। ও এসব হচ্ছে সোনার চাঁদ, এরা দিয়ে এত লেটে দেয় কি করে পারো বলুন দেখি। শফিকুল ভাই বলেন নারায়ে তাকবীর। আর একটু আসতে তো, অত জোরে লোক তকবীর দেয়, ক্যানিং নদী বন্ধ কেঁপে গেছে। কি সর্বনাশ, তোমরা বাচ্চা মানুষের থেকে আরো খারাপ। নারায়ে তাকবীর মানে আমি জোরে তো তোমরা জোরে, আমি আসতে তোমরা আসতে নাকি। নারায়ে তাকবীর। শফিকুল শফিকুল সোনার শফিকুল, 8 নম্বরে দিতে তুমি করনি কবুল, করনি কবুল, আল্লাহ নাও করে কবুল, সোনার শফিকুল। ৫,৪০ হয়ে গেছে। এবারে দাবি রেখে গেলাম, পারলে দেবেন না পারলে দেবেন না। আশারায়ে মুবাশশারা, তিলকা আশারাতুন কামিলা। ভাইজান 10 জন সাহাবা পৃথিবীর জমিনে আল্লাহর তরফ থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারপর কবরে গেছে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বলেছে ওর আগের পরের গোনা মাফ, যা করুক জান্নাতে যাবে। যদি দুই কোণা থেকে দুটো যুবক উঠে বলতে পারেন যে আমরা যুবক পূরণ করে দিছি হাইবুল্লাহ ভাই, যদি কিয়ামতে না পান একদম আমার চুল ধরে, সেদিন তো জামা থাকবে না গায়ে। জি ইয়াউমাহুম বারিজুন, আবরণ শূন্য হবে, সেদিন তো কারো জামা থাকবে না, আমার চুল ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে যদি না দেয়। খোদার কসম, আল্লাহ বলেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো বৈপরীত্য হবে না। আমার বন্ধু দুটো দাবি রেখে গেলাম, দিয়ে এবার পিছিয়ে এলাম 2 করে 1000। কোন বন্ধু প্রথম 2000? এই জামা নাম বলে গেছি, বলো সাইফুদ্দিন ভাই। আল্লাহ শুধু খবর পাঠাবো একবার চিলি দিয়ে, 1 ব্যাগ ফল চাই, টাকার কোনো খবর নাই। বাড়ি পাঠানো ওই মিজানুর বাবুর কথা বলছি, রিক্সা পাঠালাম, ইট চাই, টাকার কোনো খবর নাই, চলে ওই 1-2 হাজার। সাইফুদ্দিন ভাই, ওনার নামটা তোমরা দিচ্ছ না? হ্যাঁ, সিরাজুল মিস্ত্রি সাইফুদ্দিন ভাই, 2-2-4, কিয়ামতে হিসাব সহজ করো, জানো করো না বিচার। আর 3 নম্বরে 2, মানে একটু শর্টে নিছি তো, 3 নম্বর 2000 টাকা। ওরে আল্লাহর বন্ধুরা, এই কি বন্ধুর কাজ নাকি 2000? জি, পেছনের দরজা ঢিলা তো সব ক্লিয়ার, আমি কথাটা বল দিয়ে রেখে গেছি না। বউ বলতেছে ওরে কচি চল যাই তোর আব্বার খবরটা জেনে আসি, গিয়ে দেখে সেলাইন চলতেছে, মাথা হাত দিয়ে বলতেছে সোনার পাখি কেমন আছো? বলে ও মা আমি মনে হয় আর বাঁচবো না। কারে মা বলেছে একটু বলো? বৌরি মা বলেছে। ছেলে চিন্তা করতেছে আল্লাহ দাদি মরে গেছে 20 বছর আগে, মা বলে কার? বলে আব্বা তোমার কি মাথা খারাপ? কার মা বলছো? বলে ওরে ভাই চুপ কর, শরীর খারাপ বলে এরকম হয়। ভাই বলেছে কার? ছেলেরে বলছে ভাই, বউরে বলেছে মা, এই নাম দুনিয়া। 2000 টাকা 2 হয়েছে, 3 নাম্বার একটা 2। তবে বদদোয়া যেন নিও না, হয়তো মুখে বলবো না, তাই মনে মনে আল্লাহ থাকতে যারা দেবে না, বলে এমন কলে ফেলে দেব না, দিয়ে পারবি না। সেদিন কানতে কানতে দিবি, তবু পকেটে রাখতে মাল পারবি না। ওইটা দেওয়ার আগে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা মুসিবতকে রুখে দেয়। এই মোমেন বিশ্বাস যদি থাকে ফিরে আয়। 3 নম্বরে 2000 টাকা, তাড়াতাড়ি ভাই 2000। দেশি তালেব মোল্লা মানে ময়রার দোকানদার না অন্য? তালেব মোল্লা, তালেব মোল্লা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি 500 টাকা নগদ। একটা 2 নিয়ে আমি কিন্তু চলে গেলাম, টাইম ওভারটা হয়ে যাচ্ছে। জি আজ করে এদিক সেদিক করে টাইম কেটেছে বেশি। প্রতিষ্ঠান কালেকশনের বক্তার মিনিমাম সময় রাখা দরকার 3 ঘন্টা, 2 ঘন্টা তার ফুল হাদিস কোরআনের বায়ান হবে। মানে একেবারে মাঠে পানি দিলি কি মাটি গলে যায় ভাই? আছে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মাঠের পানি গলে কি? গলে না, পানি দিয়ে কিছুক্ষণ রাখতে হয়, তারপর আস্তে আস্তে মাটি গলে। তো হাদিস কোরআন অন্তরে ঢেলে আস্তে আস্তে ঢুকে অন্তর গলবে, তার দেবে। আমার শুরুতেই বলছে হুজুর এই পর্যন্ত টাইম, আমি একটু কনবান করবো, কি করবো হাতে মাথা খুঁজি পাই নেই। তারপর আল্লাহর বন্ধুরা দিচ্ছে, এটাই শুকরিয়া আল্লাহর। 3 নম্বরে 2000 হয়ে গেছে, আর একটা 4 নম্বরে 2000 টাকা। কি হলো? মৌলানা শহীদুল ইঞ্জিন এসে গেছে গো, অনেকক্ষণ পরে ইঞ্জিন ঢুকে গেছে। এবার যত বগি লাগাও তু জান্নাত। জি 1000 বগি, মালগাড়ি যায় তো যায়, খোদা শুধু যায়, দাঁড়িয়ে আছে আধ ঘন্টা ওপারে জলসা যাবো, তো গাড়ি শেষ হয় না। একটা ইঞ্জিন টেনে যাচ্ছে, শ বগি, ইঞ্জিন থাকবে না তো মাল একটা যাবে না। তো মৌলানা শহীদুল ইসলাম কাশিমি সাহেব, এই মাসার হেড মুদারিস, তিনি বলছে আমার নাম্বার 4 নম্বরে 2000। আল্লাহ মাওলানা শহীদুল বার আব্বা জান মা জান কেউ নেই, আমার দুলা ভাই আল্লাহ মাদ্রাসার মুদারিস হয়ে 2000 টাকা তোমার নবীর ঘরে দিয়েছে। এ খোদা বাড়ি তাআলা আমার শহীদুল বার মনের বাসনা কামনা পূরণ করে দাও। তার আব্বা মা, বড় ভাই নাই, বোন নাই, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। 5000 তাই বলো? আমি বলি হয়েছে বুঝি 5। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তৌফিক দিয়ে, এটা নিয়ম। মমিন যদি মমিন কখনো পিছপা হয় না। মমিন 5 দিয়েছিল, গরিব হয়ে গেলে 2 দেবে, মমিন পিছপা হবে না, এটা মমিনের গুণ। যে আকবর মোল্লা ভাই আমার 4 নাম্বার না 5 নাম্বার হলো, তাই তো 5 হলো জি। 2005 2000-এ আকবর মোল্লা দিল 2000। আল্লাহ আল্লাহ তোমার নাম খোদা তাআলা, তুমি পরওয়ার, বলেন 5 হয়ে গেছে। সেই হাদিস, হ্যাঁ ইসাহাক মল্লিক, আল্লাহ গো আমি বিরিয়ানি দেবো না, আমি শাড়ি চুড়ি দেবো না, তোমার কোরআনের মহাব্বতে আল্লাহ কঠিন সময় মানুষ পড়েছে, হাত বড্ড কঠিন যাচ্ছে, হাতে পয়সা নাই। আমার সোনার ভাই, কি নাম বলেছে, ইসাহাক নাকি ইসাহাক, তিনি 6 নাম্বারে 2000 দিয়েছে। আল্লাহ 50,000 মিজানুর বাবুর দানের তালিকাতে এদের নামটা সব তুমি রেখে দাও, 6 নাম্বার হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, আকাশ কটা? অত আস্তে বলতেছ না, কবুল বলতে গেছো এখানটা, একটু আস্তে জোরে বলো শোনা। 7টা জি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ আমি আকাশকে স্তরে স্তরে 7টা সাজিয়েছি। কোন খোদার বন্ধু আছো 2000 টাকা দিয়ে 7 নাম্বারটা নিতে চাও? হ্যাঁ, ওনার নাম মাশাআল্লাহ, আল্লাহু আকবার, হাফেজ নুরউদ্দিন। এই মাদ্রাসার ছাত্র, তার হাতে পাগড়ি পেয়েছে, সোনার ছেলে। আল্লাহ গো সামান্য বেতন পায়। এই মাদ্রাসার হাফেজ যারা হয়, মাওলানা না, হাফেজ যারা হয় তাদের কন্ডিশন জানেন, 24 ঘন্টা ডিউটি দিতে হয়। হাফেজ ছাত্র কাছে সরা যায় না। নুরউদ্দিন খাঁটি মোমেন করে তুলো কিয়ামতের দিন। আল্লাহ তাকে তুমি রেখো স্মরণ, ও গো খোদা তাআলা, জান্নাতুন নাঈমটা তার জন্য রেখে দিও খোলা, বলেন আল্লাহুম্মা আমিন। 7 হয়ে গেছে, এই সেই বেহেশতের নাম্বারে চলে আসলাম তাড়াতাড়ি। ছোট চাচা আশরাফ গাজী 2000 টাকা। আশরাফ গাজী মৌলানা সাহেবের ছোট চাচা, বলা মাত্র আমার মনে হয় হিসাব করে রেখেছে, 8-এ আসলেই দেবো জি। দেখো না খোদা বান্দারি তামাশা, হাজার হাজার টাকা দিয়ে চালাবে মসজিদ ও মাদ্রাসা, দুনিয়াতে আখিরাতে দিও ভালোবাসা, পূরণ করে দিও মাবুদ মনের যত আশা, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাশাআল্লাহ, জব্বার, শুধু জব্বার নাম রাখবে না, হ্যাঁ নাম আব্দুল জব্বার, এই নামটা আমার ভাই স্মরণ রেখে দিও। নামে কিছু কিছু আমাদের মা বাবা যারা লেখাপড়া জানে না, নামগুলো রেখে বলে খালিক, মুসলমান মানুষের জন্য রাখা জায়েজ নাই জি। তারপরে রহমান প্লেন রাখা জায়েজ নাই, আব তার সঙ্গে জুড়ে দেবেন জি। খালিক স্রষ্টার গোলাম, রহমানের গোলাম, এভাবে নাম রাখবেন। আব্দুল জব্বার সোনার ভাই 9 নাম্বার হয়ে গেছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শেষ নাম্বারটা 2, আশারায়ে মুবাশশারা শেষ नंबर। माशूरा बीबी 2000 টাকা। माशूरा बीबी कहां से आया जी? মা এখানকার মেয়ে না বাইরের মেয়ে? ডুগরি পাড়ার মেয়ে। আসলে সাহেব আগামী বছরটা এখানে আপনি জলসা করা আলেম বাইরে রেখেছেন, মেয়েদের দান বিশ্বাস করুন, আমার ইতিহাস ইউটিউবে তারা দেখছে, হাতের সোনার চুড়িগুলো খুলে, কানের পাশে, নাকের সোনা 16টা, ইতিহাস করা। ওই এটা পাতপুকুর, আরেকটা হচ্ছে গজাপুর, একদম ঘুটিয়ারির পাশে। পাশি রে পাশি বাবা, এখানে পড়েছিল দিয়ে ফেলেছে, আর একটা মেয়ের পাশি বাড়ি ছিল, জলসা 2টো বাড়ি চলে গেছে, যে বাক্সর তালা হাট করে এই সোনা পাশি এনে দিয়ে তার অক্ষান্ত হয়েছে। মেয়েদের মজলিস করতে হয়, মেয়েদের মন খুব নরম, মেয়েদের মজলিস করবেন আগামীতে ইনশাআল্লাহ জি। 10 নাম্বার হয়ে গেছে। আজিবার খানসামা 5000 টাকা, এই দেখেন। আচ্ছা ঠিক আছে, ওটা ধরে রেখে দাও। ওটা বড় ভাইয়ের নামটা কি? জুলফিকার। জুলফিকার মানে কি? আল্লাহ তরবারি, জুলফিকার জি। এখানেই বাড়ি?
তো চোস আসতে ভাই আমি নতুন নতুন দেখছি যেন আর আসলে হয়তো জুলফিকার ভাই বলছেন আমি 10 ব্যবসা বাণিজ্যে খোদা করে দিস যশ স্ত্রীকে রোক খোদা তার প্রতি বশ কারণ বউ যদি বেগাড়া হয় তার মতন কষ্টের ঘর আর একটা হয় না আল্লাহর গিরে করে বলছি যার বউ বেয়াড়া মেরেছে সেই জানে তার বাড়ি কি বাস পড়তেছে বুঝতে কিছু বলতেও পারে না বিচার তো আবার আলাদা ও বউ মেরে যাবে তবু থানায় গেলে জিত বুঝেন আমার সোনার ভাই 2000 5,000 কেটেছে আজিবারকে হাত তোলো তো দেখি একটু ওহো তুমি তোমার পরিচিত ভাই এত দেরি করলে কেন সোনা আহারে তার মানে কি শয়তান এসে বলতেছে এই খবরদার দিসনি শয়তান আমার কোল ছাড়া করেছে করে এইবারে নফস বলতেছে এই আজিবার বাড়ির দিকে অসুবিধা দিসনি নফসেরও জবাই করেছে তারপর এতক্ষণ বার হাত উঠেছে 5,000 নারায়ে তাকবীর আজিবার ও আজিবার সোনার আজিবার আল্লাহর সাথে ফেরেশতাদের নিয়ে প্রোগ্রাম তুই কর আমার 5,000 দিয়েছে সোনার আজিবার আল্লাহর উপরে কিন্তু এরকম খুশি হচ্ছে ওই দেখ দেখ জান্নাত দেখিনি জাহান্নাম দেখিনি কিছু দেখিনি ফেরেশতাদের নিয়ে বিরাট একটা সভা বসে গেছে দেখ ওরা কি দেখে দিচ্ছে ফেরেশতারা বলছে আল্লাহ তুমি তো জানো আল্লাহ বলে জানি তুই তোরা বল না তোদের মধ্যে শুনতে ভালো লাগে ফেরেশতারা বলছে আল্লাহ জান্নাতের আশায় জাহান্নামের ভাই ওরা চোখে দেখেছে না দেখলে কি করতে বলে কথা সব দিয়ে দিত এ ফেরেশতা সাক্ষী থেকে যা এ ফেরেশতা সাক্ষী থেকে যা আমি আল্লাহ ওদের প্রতি খুশি হয়ে গেলাম ওদের জীবনের যত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে 5,000 যখন 9টা হয়েছে তো আর একটা না দিলে 4টে হুজুর যদি আসে আমি চেয়ার ছাড়বো না কি বলছেন বুঝতে পারছেন যদি 4টে হুজুরের পেছনে আসে তো ডুগরি পাড়ার বুকে ফুল ফুটবে ইনশাআল্লাহ এটা ফুলের বাগান ফুলের বাগানে মৌমাছি আসে ঢ্যানঢ্যানে মাছি আসে না ও ভ্যানভ্যানে মাছি মাল সব বাড়িয়ে গোজা মারতে যাও ওরা ভাবি ভাই তাহলে জলসায় তাহলে দাউদকে তুই ভুল করেছে আমি আসতে ভুল করিনি চল দুইজন গল্প করি ও মস্তিলেছে গল্প করতেছে আর মৌমাছি সব মৌচাকে ঢুকে গেছে হয়তো কারোর পেটে একটু কম মধু কারোর পেটে একটু বেশি মধু আমি একটা বন্ধু চাচ্ছি আসেন কি দুহাত তুলে খোদা কাজ করে জানিয়ে যাবো আল্লাহ এই কষ্টের সময় আমি জানি দানতলা বড্ড কষ্ট ওগো আল্লাহ 9 নম্বরে 5,000 যখন দিয়েছে তো 10টা হাজার আমি হযরত মাওলানা আবু সাঈদ হযরত মাওলানা আবু মুসা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মাওলানা শহীদুল ইসলাম কাশিমি সাহেব এবং আরো নুরউদ্দিন সাহেব যা হুজুর আছেন আমি সবার কাছে বলবো যে কালকে ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়ে তাতে নেমে দোয়া করার জন্য খোদার কসম দোয়া মিস্টেক হবে না ফেরেশতার মতো 7 দিন দোয়া হবে 5টা হাজারে একটা বন্ধু চাচ্ছি আর আমি হযরতদেরকে বলে যাব আপনার কাছ থেকে আস্তে আস্তে নেবে আপনি আসবেন আর ব্যাংকে জমা দিয়ে চলে যাবেন যখন খুশি দেবেন ওই নাম্বারটা শুধু আমার পূরণ করা দরকার হ্যাঁ কই মায়ে কালাল আসেন কোন মারদে মুজাহিদ একটা আল্লাহর বন্ধু কি হবে একটু চোখটা বুঝিয়ে খুলুন ফের চোখটা খুলুন কত লোক এখন শুধু পিজি হসপিটালে গিয়ে দেখুন বেটে বাঁধা আছে শুধু বলতে আল্লাহ জমি চাই না জায়গা চাই না ছেলেটাকে বলতে কোজি 5 বিঘে বিক্রি হোক আমার বাস আমি মরে গেলাম ও আর দুনিয়া চায় না বাঁচতে চায় ও বন্ধু আজ পিজিতে না শুইয়ে রেখে মেডিকেলে না শুইয়ে রেখে আল্লাহ ধ্বংস না করে সুস্থ সুন্দর রেখে এখানে বসিয়ে রেখেছেন ওই সুবাদে ওই মাবুদের শুকরিয়ার্থে এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য একটা যুবক ছেলে কি দাঁড়াতে পারবেন না আপনি ডেলি বাইক নিয়ে রাস্তায় চলেন আর রাসূল বলেছে দানকারীর অপমৃত্যু হবে না অপমৃত্যু রাস্তা একটা প্রাণ খুলে দোয়া করব আসেন কোন বন্ধু এইদিকে যখন 2010 হয়েছে আর এইটা দিলেই হুজুরকে আনার জন্য আহ্বান করব একটা যুবক আমি আমার জন্য নয় আমার বউর জন্য নয় এই মাদ্রাসার জন্য দুটো হাত পাতলাম কোন খোদার বন্ধু আছেন আমার হাতটা ভরে দেবেন আল্লাহ আপনি আমার হাতটার দিকে তাকিয়ে হাত তুলে দেবেন ওই আমার মাবুদ খোদার কসম তিনি দেখছেন তিনি তোমার পকেটটা তোমার আইনটি সেটা ভরে দেবে একটা মুজাহিদ অন্তত আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যান যে ইনশাআল্লাহ আমি দিয়ে দিচ্ছি হাবিবুল্লাহ ভাই তবে আস্তে আস্তে দেব তাই নেব একটা চাচ্ছি দাবি রেখে গেলাম হয়তো ওই আজিবার ভাইয়ের মতন এই আলহামদুলিল্লাহ নামটা কি গো হ্যাঁ সুজাউদ্দিন ওহো হো হাজী আব্দুল মালিক সাহেব দুনিয়াতে নাই সুজাউদ্দিন নারায়ে তাকবীর
সুজাউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। ওনার নামে জিন্দাবাদ দিতে মানে নিজে দেবেও না, আর কারোর নামে ও বেঁচে থাকতেও চাইবে না। মানে আমিও দেইনি, বকিলদের কাজ হলেই দানিরা দান করে, বকিল ফেটে মরে। জি, তার আব্বা জান্নাতি বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। সুজাউদ্দিন 10 নাম্বার পুরো করে দিল। আমার মনের যত আশা খোদা পূরণ হয়ে গেল। খুশি হয়ে যাও গো গো খোদা তুমি তার প্রতি, আর রহমতের নজরে দেখো খোদা তার না হয় যেন ক্ষতি। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এদিকে 10 এদিকে 10, আর 5টা বন্ধু দিলেই শেষ, একটা করে 1000 টাকা। কি আছেন প্রথম বন্ধু 1000 দেবেন, বলা মাত্র 1000। হ্যাঁ ও ও আমার হাসছে ফের 1000। এই পিছনে হাত রয়েছে, পিছনে একটা হাত রয়েছে, আর লোক কই পিছনে, একদম পিছনে দেখো। হাজি সাহেব শফিকুল হাজি, উনি একবার দিয়ে কোনোদিন ক্ষান্ত হয়নি, আর একবার দিতে দিতে পকেটে যা টাকা সব বার করতেছে, দিয়ে বলছে আই বলে আর কাছে একটাও নাই, খালি পকেটে বাড়ি চলে এসেছে পুরো। জি, একবার দিয়েছেন 15, এই দিচ্ছেন আবার নগদ 1। আব্বার নামে হাজি সাহেব দিয়েছেন, আমি তো দোয়া করবই। আবু হুরায়রা মায়ের জন্য 1000, হাজি সাহেব 1000, হাজি হাফেজ আলিমুদ্দিন সাহেব 1000। পিছনের নামটা কি বলেছে? হাসানুর ঢালি 2000। পিছনে একটা কে নাম বলেছে গো? পিছনে একটা হাত তুলেছে ছোট মনে, সাকাত 1000 তো। আজগারা 1000, আজগারা বাড়ি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ তোমার উত্তম বদলা দাও। 1000-এ 5টা হয়ে গেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একটা করে 1000 ভাই মনে করেন যে অন্তত ডুগরি পাড়ার বুকে এসেছি, সব চলে যাচ্ছে। সব সাহাবীরা চলে গেল বাড়ি থেকে, মাল তো রেখে 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 গেল। আর আবু বকর সিদ্দিকীর আব্বা আবু কুহাফা তখনও মুসলমান হয়নি। গোপন দান 1000, আহমদ মোল্লা 1000, হুজুর আহমদ মোল্লা 1000, গোপন দান 1000 আছে। আহমদ মোল্লা একটা নাম এসেছে জি, আপনি এখানে লিখে উঠতে পারবেন তো জি? আহমদ মোল্লা খেয়ালে রাখবেন জি। আবু কুহাফা বলছে আসমা, আবু বকর সিদ্দিকীর মেয়ে আসমা বলছে, আসমা তোর আব্বা তো জিহাদের মাঠে গেছে, তো কি রেখে গেছে বাড়ি? ছোট্ট মেয়ে আসমা বলছে, দাদা বাড়িতে অনেক কিছু রেখে গেছে। তো চলে যাচ্ছে আবু কুহাফা, যেতে বললো মেয়ে আসমা এরকম কথা বললো, অনেক কিছু রেখেছে। আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, কি রেখেছে দেখেছে? বলছে আসমা তুই বললি অনেক কিছু রেখেছে, কি রেখে গেছে? বলছে কেন দাদা আপনি জানেন না, আমার আব্বা যাওয়ার সময় আমার কাছে আমার আল্লাহ আর আল্লাহর নবীর নামটা রেখে দিয়ে গেছে, আর জাগতিক সম্পত্তি বলতে ঘরে কিছু নাই। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। মোশাররফ মোল্লা এখানে বাড়ি। আল্লাহ হাফেজ পাগড়ি আগামী পেতে পারে জি। নামটা কি বলে জি? মোশাররফ মোল্লা 1000। হুজুর 1000 কটা হচ্ছে টক্কর বলবেন? 1000। জনাব মারফত আলী ছোট আজগারা 1000। জনাব মারফত আলী ছোট আজগারা 1000 জি। আলহামদুলিল্লাহ 1000 টা অনেকটা আসবে তো ভাইজান। হ্যাঁ বলো। আব্বা মায়ের নামে। তোমার কি ব্যাটারি ডাউন হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, আব্বা মায়ের নামে এখানে ঠিক করে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ, আমার আশা আছে এ বাগান থেকে কেউ খালি ফিরবে না। ছোট 4টে হোক আর একটা হোক, একটা না একটা ফুল পকেটে করে নিয়ে যাবে জি। একটা না একটা ফুল পকেটে করে নিয়ে যাবে জি। মুখেতে বলি ইমাম আর দিলেতে রাখি মা, ও মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। গোপন দান 1000। আলহামদুলিল্লাহ, কড় করে নোট গো। এ টাকা বের করা কি অতটা সোজা জি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দেখো নতুন নতুন নোট, এই নোট তো বান্দা এমনি দিতে পারে না। যার মধ্যে ঈমান আছে তার ঈমানকে ঠেলে বার করে দেয়। ঈমান যার কাছে থাকবে না, এই টাকা জীবনে পকেট থেকে বার হবে না। আল্লাহ তুমি কবুল করে নাও, বলে আল্লাহুম্মা আমিন। 10 মাস 10 দিন মা গর্ভে ধরেছো, অতি কষ্টে মাগো প্রসব করেছো, সেই মায়েরই শীতল ছায়াতে
মানুষ হলাম আমরা সকলে, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। 1000-এ কি একটা নাম বলছিল? ওরে আল্লাহ, ওখানটা জোরে বলো, জোরে বলো। কাশেম মোল্লা না কয়াল? কাশেম মোল্লা, আচ্ছা আচ্ছা, দুঃখে দাদার ছেলে, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আব্বার নাম দুক্তার মরহুম, জি, ট্যাংরামারি বাড়ি। দেখেন কোন বাগানের ভ্রমর আর কোন ফুলের মধু। ও নীলজামা বাবজি, প্লিজ যদি পেশাব খুব জোরে না লাগে, আল্লাহর কিরে করে বলতে উঠো না, এর মধ্যে ভেঙো না জি। কাশেম মোল্লা দিয়েছে 1000 হয়েছে, আর এ মাথা একটা দিলে শেষ 1000। কাশেম কাশেম মোল্লার নাম লিখিস কত? 2000। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার মালামালে বরকত দিক, আল্লাহ তোমার আব্বার কবরটা জান্নাতের বাগিচে বানিয়ে দিক, আল্লাহ তোমার ব্যবসা বরকত দিক। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন ভাই, এই তাহলে আর একটা কি নাম? আব্বাস গাজী মেকুয়াখালী, আমার ছোট বাবু। আলহামদুলিল্লাহ, আমার আব্বারা 11 ভাই, 11 ভাই সবার ছোট জবেদ আলী মোল্লা, জি আমার ছোট বাবু। আব্বাও নাই মাও নাই। গোপনে কত? গোপনে একজন 1000 করেছে, আল্লাহ কবুল করে নাও। আমার জবেদ আলী বাবু, আব্বা মার 2-3টে ভাই দুনিয়াতে নাই, তাদের ছোট ভাই আমি তার সন্তান হয়ে দোয়া করে যাই, তার মনে যত সুকামনা খোদা পূরণ করা চাই। বলেন আল্লাহুম্মা আমিন। এই কোনাতে 1000 টাকা হবে না? আল্লাহর রাস্তে মাথা নিচু করো না, 1000 করছে ইসি, সহজে দিয়ে দাও। সহজে যাচ্ছি কেন জি? এ দেখেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আফ্রিকার জঙ্গলে গিয়েছিল, গিয়ে হুমকি দিয়েছিল, লাস্টের হাদিসটা বলছে, হাদিসটা অনেক লম্বা, বলার সময় নেই। বলছে ফাইন ওয়াজাদনা বাদু কাতালনা, এই জঙ্গলের বাঘ আমি হুঁশিয়ার করছি, এই বাগান ছেড়ে সব বেরিয়ে চলে যা, যদি আমার ঘোষণা দেওয়ার পরও তোরা এখানে থাকিস, বাদু কাতাল না, আমি তোদেরকে কতল করে দেবো। বাঘ বাঘের কোলে, সাপ সাপের কোলে, সিংহ সিংহুর কোলে, জঙ্গল ছেড়ে আউট। বুঝতে পারছেন? সহজে না গেলে কতল, সহজে দিয়ে দাও, আল্লাহ ভালোবাসবে। এ কোনাতে 1000 টাকা, জি 1000 টাকা যাচ্ছি। আল্লাহ শুকরিয়া এটাই আমি আদায় করছি যে যতটা লোক প্রথম দেখেছিল ততটাই রয়েছে, 2-3টে মাত্র গেছে, সব বসে আছে। শুকরিয়া আল্লাহ। নবী আমার নেতা, ইউটিউবের নাম নবী আমার নেতা। কইছে ভাইটা? এই যে বসে আছেন আমার সোনার ভাই, তিনি 1000 টাকা দেন। ওনার ইউটিউবের নাম হচ্ছে নবী আমার নেতা। ওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এরকম লোকের চ্যানেল থেকে শুনবেন, যাতে ওনারও কিছু হয়। উনি খুশি, 1000 টাকা দিয়ে যাচ্ছেন, আল্লাহ কবুল করে নাও। আর বাম সাইডে একটা 1000 টাকা দিলে ছেড়ে দেবো। একটা আঙুল তুলে দাও না, তুমি একটা আঙুল তুলবে, আল্লাহ তোমার দিকে 5টা আঙুল পরিমাণ। লোকে বাংলায় বলে না, বলো তুই আমার একটা দিয়ে তোর 5টা দেব। 2000। আলহামদুলিল্লাহ, হাশেম মোল্লা 2000। আল্লাহ তুমি কবুল করে নাও। জি আব্বা মায়ের জন্য। ওরে বাবা, এবারে টাইম অনেক হয়ে গেছে, দেখি আর 500 টাকা 2 লোক নগদ দেবেন। কে কে উঠে আসেন দিন, ছেড়ে দেবো। আলহামদুলিল্লাহ। দেখি মাওলানা হাফিজুল ফোন করেছে কেন, দেখি একটু কি বলতে চায়, দেখি 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 কইছে আমার এটা কথা। হ্যাঁ বলো কচি। আমার নরসিজ আব্বার ছেলে ইসমাইল মোল্লার ছেলে মাওলানা হাফিজুল আপনার মাসার ছাত্র ছিল, জি মাওলানা সাহেব হাফিজুল 1000। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি মাওলানা হাফিজুল, আমার চাচাতো ভাই, আমার নরসিজ আব্বার ছেলে, তিনি দিয়েছেন 1000। নগদ 500 টাকা দিয়েছে। আর কে দিয়েছে 500? গোপনে 500। তা প্রকাশ্যে একটা 500 টাকা দেওয়ার মতো নেই। কার 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 পকেটে নেই? হাত তুলে আমি ধার দিচ্ছি, বলো 500 টাকা কার কার পকেটে নেই? আর একটা দাম তো যা চাইছি তাই দিয়ে একটু বেরকি ভাত দেবে না? 500 টাকার নোট। আরে ভাই, বাকিতে হাতি কেনা যায়, নগদে মুরগি কেনা দায়। বলে বাকিতে 5টা হাতি, বলে আমার দে, নগদে পুলটি মুরগি ধরে মালা আবু সাইদ দে। মানে বাকিটা লগতটা ওনার পকেট তাবের করতে হবে। এই জন্য কে আছে দেখি, কে দিয়েছে? হ্যাঁ খোকন ভার ভাই, গড়ের আবাদে বাড়ি। হায় হায় হায়, গড়ের আবাদের লোক এসে ফুল
বাগানে থেকে মালি ফুলের রসনা পায়, গড়ের আবাদের ভ্রমর এসে মধুকে যায়। তিনটে হয়েছে ভাই, আল্লাহকে আর একটা দিলাম শেষ, বিজোড় থেকে যাচ্ছে। দাও ভাই, কার কাছে আছে? আল্লাহ হাস্তে। আর একটা 500 টাকা দিলে আমি জোর করে রেখে দেবো। আর হজরত इंतजार में बैठे हुए हैं, अभी आएंगे इंशाल्लाह, तशरीफ लाएंगे। বলেন, আর একটা 500 টাকার নোট দাও আল্লাহর বান্দা। জিলিপি কেন? দুটো কে দিয়েছে? কে? 1,01,000 দিয়েছে? হ্যাঁ, আগে আজিবার 5,000 দিয়েছে, ফের আজিবার নগদে 1,000। এই তো হলো প্রেমিকের পরিচয়। যে ওহরে, জিয়ারুল মোল্লা মারা গেছে, জিয়ারুল মোল্লা দিয়েছে, ছেলে মারা গেছে। আল্লাহ ইয়া রব্বে জালাল, আজ আদরের ছেলে নাই, তাই ছেলের জন্য 500 টাকা দিয়েছে। আজকের ভাই আগে 500 টাকা দিয়ে 5,000 দিয়েছে, তাতে তার আশা মেটেনি, আবার নগদ দুটো পাঠিয়েছে। 1 2 3 4 5 ছোড়া আছে, 1 2 3 4 5 6 দু হাতা, এক হাতা দিয়ে শেষ। দেখেন না, আরেকটা দিয়ে আসমানটা যদি হয়ে যায়, যদি না থাকে আমার কাছে এসো, বিশ্বাস করো ভাই, ভালো হয়েছে বলছি, না থাকে যে কাছে নেই, ধার দিচ্ছি, কাল সবাই তুমি দিয়ে দিও। 7 নম্বরটা নাও, আর একটা 5 বলতে বলতে 6। জি আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ দেখেন হবে, হবে ইনশাল্লাহ। বলেন কত বলছে? গোপন দান 2000। আলহামদুলিল্লাহ জি, গোপন দান 2000, আলহামদুলিল্লাহ। আর একটা 500 টাকা যাচ্ছি ভাই, দেখতে নোটটা এমন টাকা পকেট থেকে চলে গেলে আর ফেরে না, কিন্তু এমন ব্যাংকে দিচ্ছ বন্ধু, এ জীবনে ওড়ে না, পড়ে না, পড়ে না। কসম খোদার, যদি বিনা এখলাসে দাও তাও দুনিয়াতে পাবে, আর এখলাসের সঙ্গে দিলে দুনিয়া আখিরাত দু জায়গাতে পাবে। বলেন দিন দেখি। আর 500 টাকা একটু বড় বড় নোট বলে নাম ধরে ডাকতে পারছি না, না তো কখন। আমার মাওলানা মুসা কালিম সাহেব আমার বাম হাতে খাতা লিখে চিন্তা করছে, সবার নাম আমি লিখলাম, আর লাস্টে আল্লাহ যদি খাতা ধরে বলে, হ্যাঁ রে মুসা মাওলানা সাহেব, সবার নাম তুমি লিখলে, তোমার নামটা কই গেল? উনি 7 নম্বরে মাওলানা মুসা কালিম সাহেব 500 টাকা দিয়েছেন। দেখি আরো হুজুররা আছে, নাম তো বলতে পারছি নি, বলে না, পকেট যদি না থাকে তো গন্ড। 7 8 নাম্বার ইনশাল্লাহ বেহেশতের নাম্বার। জি হুজুর, কোন হুজুর বাদ দেওয়ার লাইন তো, মালা মুথা সাহেব হয়ে গেছে, মালা সদী সাহেব হয়ে গেছে, আর মালা নুর হাফেজ নুরুদ্দিন সাহেব হয়ে গেছে, আর সামনে আমার ছোট হুজুর বসে আছে। এখন আর আমার ক্লিয়ার বলতে আর কোনো কষ্ট হয় না ভাই, ইন্টারনেট ডাইরেক্ট। হুজুর নগদ দিতে হবে, আমি বাকি না, এটা ধার নেন কারোর কাছে, সব করে দেন। 8 নম্বর। এই ওদিকে, ওরে আমার ডাক্তার হাজি সাহেবের ডাকছে, দেখো 2 বার দিয়েছে, হয়নি গো, যাও 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 যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। ও আল্লাহ, আমার গলাটা বসে গেছে অন্যান্য বারের তুলনায়। আমার ডাক্তার ভাই 1 বার না 2 বার না 3 বার না, দাদা দাদির জন্য 500, একবার দিয়েছে 15, ফের দিয়েছে 1 না 2 বুঝি, ফের দিয়েছে 500। দেখো না খোদা, তোমার হাজির ও তামাশা, হাজার হাজার টাকা দিয়ে চালাতে চায় নবীজির মাদ্রাসা। আল্লাহ সুস্থ করে দিও, সুগার আছে নাকি খোদা, দোয়া করি সুস্থ করে দিও, হায়াত দারাজ করে দাও। আল্লাহ আগামী দিনে আরো দিতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। 1 2 3 4 5 6 7 8, 8টা হলো, 10টা হয়ে যাবে। তোমার কাছে আর আছে কি? কথা নেই খালি। আচ্ছা 10টা হয়ে যায় বলছে ইনশাআল্লাহ। মাদ্রাসার খাতিরে তোমরা যারা বসে আছো, ওই আল্লাহ দেখছে, চতুর্দিকে ওলামারা বসে আছেন। চ্যালেঞ্জের সঙ্গে বলছি, যে দিতে পাচ্ছেন না অথচ ধৈর্য ধরে বসে বাগানটা ঠিক রেখে দিয়েছেন, খোদার রহমত বৃষ্টির মতো ঝরতেছে, হয়তো কাছে নেই, দিতে পাচ্ছেন না, আপনিও রহমত পাচ্ছেন, বাগান ভাঙবেন না। বলেন 9 আর 10, আইজুল 500, আলামুল্লাহ 500, সুবিদ আলী 500, আলাগাজী লিখতে হবে না নগদ? এটা নগদ, এটা বাকি, এটা বাকি হয়ে গেল 3টে। ও ভাই, সেই যখন দিতে হবে তোমাদের, কেন যে দেরি করো? আর 2টো নোট দিলে ঘোড়ার ডিম চুকে যায়। মন কি চায় না, এ অন্তর কি চায় না পকেটটা আবু বকরের মতন শূন্য করে দিতে? জি
আবু বকর সিদ্দিক শূন্য করে দিতে চায় না। শুকরিয়া জানাই মাবুদ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বসে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া। আচ্ছা ভাই 100 করে টাকা তাড়াতাড়ি 10 জনের সাথে কি লাইন দিয়ে আমি একটু আগে যাচ্ছি, আমি হাতে করে নেবো 100। কেন বলেন দিন না, একটু আমার উঠে এসে দিলে একটু গোনা মাপ হবে আর নেকি হবে। উঠে এসো, চলো উঠে এসো, তুমি উঠে এসো। কেন কইছিল দেবে কেন? এসো আলহামদুলিল্লাহ 10 জন চাইছি, বেশি জানি 10টা। দেখি সাইফুদ্দিন ভাই ফল বেচা টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো আমার জামাই রৌপালি কয়াল 100 আলহামদুলিল্লাহ। হাজি সাহেব 4 নম্বরে আসতে হবে, 3টে বেজোড় হয়ে গেছে। জি সাইফুদ্দিন ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ 4 বার। জি আলহামদুলিল্লাহ। কটা হলো? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তুমি তাকায় দেখো, ইয়া রাব্বিদুল জালাল তুমি তোমার দৃষ্টি দিয়ে তাকাও আল্লাহ, রিলিফের মতো আমি মানে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ উত্তম বদলা দিক। সোনা আল্লাহ তোমাদের বদলা দিক। এসো আল্লাহ তোমাদের বদলা দিক। এসো সোনার পাখি, যার যার কাছে একদম কেউ আজকে এই খাতার থেকে কেউ বাদ যাও না। যদি 500 টাকা নোট থাকে বিশ্বাস করুন কেটে নেবো না, খুচরা দেবো আমি। চলে এসো, যদি না থাকে আমি কেটে নেবো না। হুজুর টপ করে একটু গুনে বলেন দিন কষা হয়েছে। আচ্ছা এখানে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যা যা দিয়েছি, দানিগুলো হাত তোলো তো, কে কে টাকা দিয়েছো হাত তোলো। যারা নাম লিখেছেন তাদের বলছি দানিগুলো হাত তোলো, তোলো 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 তোলো। আল্লাহ দেখো, তোলেন 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 তোলেন। দেখেছেন কতরা এখনো বাদ। তোমাদের কাছে 100 কোটি টাকা নেই, তাড়াতাড়ি বলেন। এই কোন এক বাদ আছে কি? 100 টাকা মামা দিয়েছো? আচ্ছা ফার্স্ট দিয়েছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার মসজিদে যখন কালেকশন করা হয় না ভাই, শুকরিয়া আল্লাহর, আমার বাড়ির মসজিদে এভাবেই বান্দারা দুটো হাত 2850 টাকা 50 টাকা কে দিলে? আচ্ছা 2829 30 50 মানে 3050। এই 50 টাকাটা কেউ দাও তো ভাই, কার কাছে আছে দেখি? 50 উঠে 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 শিগগির উঠে। আলহামদুলিল্লাহ। আল্লাহ গভীর রাত 12টার পরে তুমি প্রথম আসমানে এসে চাইতে থাকো, তুমি তাকায় দেখো আল্লাহ কে আমার নাম বলবো না? অবশ্যই না দিলে খবর ছিল তোমার। মিষ্টির দোকানদার, ওনার দোকান মিষ্টি কেন টাকা দেবেন না, মানে 1000 টাকা নগদ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মিষ্টি দেন আরো খরিদার বাড়িয়ে দেবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে হয়ে গেল 4000। আবু তালেব মোল্লা তো, আবু তালেব মোল্লা আলহামদুলিল্লাহ 4000 হয়ে গেছে। 10টা চেয়েছিলাম হয়ে গেছে 4000, আর 10টা দিলে 5, আমার ব্যবসা শেষ। এসো এসো বলি সকলে মিলে ঈদ মুবারক। আমার শোনা 5 6 6.5 তাহলে 4650। আলহামদুলিল্লাহ। দেখি কত দিচ্ছ ওটা দেখো, কত আছে দেখো, কত 11 সাড়ে ধরে 4750 4750। ওই একজন সাদাত কাকার বড় মেয়ে 4850 আর 150 টাকা দিলি 5000 4950। জি 4950। দেখি আর 50 টাকা দেবে, সেই 49 হয়ে গেছে। এসো 50 টাকা যে দিয়েছে ফের ডবল দাও না, এখানে দিলে লাভ, এ তাড়াতে দিলে লাভ। 50 টাকাতে জীবনে ইট কেনা যায় না, কিন্তু তোমার 50 টাকা এই তাড়ায় ঢুকে গেছে, হয়ে যাচ্ছে মোটা তাড়া, ওইগুলো লাগবে দেয়ালের কানে। বুঝতে পারছেন না? 50টা টাকা। আসেন আল্লাহর বন্ধু কে আছেন? 50। হায় আল্লাহ 50টা দিতে বলছে, জব কর জব কর জব কর জব কর তাড়াতাড়ি। তাহলে 49.50 আর 50 4500। আজিম ভাই, এই কাজিম ভাই, হ্যাঁ ওরাম বলে 1.5 কাটছে না। আলহামদুলিল্লাহ। কত আছে দেখ গুনে বলবো তো। বিশ্বাস করুন শয়তানের মুখে তোমরা যে জুতো মেরেছো, আল্লাহর কি করে বলতেছি, ও শয়তান ওই 4 মাথার নদী দিকে পড়ে বলছে আমি ডুবে মরবার, জীবনে আমি ডুগরি পাড়ায় যাব না। কারণ দানীরা দান করলে শয়তান সহ্য করতে পারে না। এই আমার মেজো হুজুর একজন 3, এই তোমার নাম এখন আসেনি,
এ ভাই কিছু না কিছু দিয়ে আল্লাহর কিরম করিস নি। এই ইউটিউবে হচ্ছে কিন্তু চলে গেলি বিপদ আছে। 50 টাকা তো দিতে ভাই, দে যা আছে দে ভাই, ওরকম করিনি। কত তাহলে? 50, 51, 52, 53। আল্লাহ 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 গো, এরা যেমন শয়তানের মুখে জুতো মেরেছে, ফেরেশতাকে খুশি করেছে, ও আমার খোদা এদের যত ভুলকে তুমি ক্ষমা করে কিয়ামতের মাঠে সাধু পুরুষ করে তুলে আল্লাহ তোমার বেহেশতের দিকে নিয়ে যেও। এদের গোনাগুলো যেন কিয়ামতের মাঠে কাউকে দেখিও না, আল্লাহ সবটা গোপন করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। 53 হয়ে গেছে জি। ওহ হুজুর এসে গেছে মাশাআল্লাহ। কেন 12টায় ছাড়ার কথা, একটা পার নিলে আরো 10-5 কিছু নেওয়া যেত, কিন্তু আমি ওর একটা অভ্যাস না না, যেহেতু উনি এসে গেছেন আর তো সম্ভব নয়। চলতা হু আয়ে মেরে ভাই, मैं हूँ जाऊंगा जुदा, फिर हम तुमसे मिलेंगे अगर चाहे खुदा। अल्लाहुम्मा। ও সাড়ে হয়ে গেছে, আর হবে না হুজুরে। ভাই বাইরেতে যারা ঘোরাফেরা করছি বা অযথা এখানে ওখানে বসে গল্প করছি, সামনে যারা দাঁড়িয়ে আছি আমরা কাছাকাছি চলে আসি।